আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করা যাক। একটা ইম্পর্টেন্ট বড় একটা কোর্স। এক ভিডিওতে এক কোর্স। কোর্স বলা যায় বা বলার ডিটেইলড গাইড বলা যায়। তো ডিটেইলড গাইড বললেও ভুল হবে, কারণ এখানে আহ থিওরিও আলোচনা হবে, বেসিক থেকে আলোচনা হবে, প্র্যাকটিক্যাল জিনিসপাতিও হবে। তো টেলিগ্রাম চ্যানেলে বলেইছিলাম যে আমরা ফাইল আপলোড অ্যাক্সেস শুরু করেছি, কারণ পোল করেছিলাম আসলে কোন ধরনের টপিক আপনারা বেশি চাচ্ছেন। সো বলেছেন যে ওয়েব ভার্নাবেরি রিটেল গাইড চান, তো সেই ক্ষেত্রে আমার ফেভারিট ভার্নাবেরি হচ্ছে ফাইল আপলোড অ্যাটাক্স, ওইটা দিয়ে আমি শুরু করছি। ওকে, এটা দিয়ে আমি যদি আমরা শুরু করি, তাহলে এখন আমি এটা নিয়ে আসলে আজকে আগাবো। এখন ফাইল আপলোড আসলে কি, কিভাবে কাজ করে, সবকিছু নিয়ে আমাদের আলোচনা হবে। অ্যান্ড কোয়াইট এনজয়েবল ভিডিও। সো যেহেতু এটা একটা লং ভিডিও অ্যান্ড আমার অনেক কষ্ট হবে, এটা মোটামুটি হার্ড ওয়ার্ক আছে ভাই, ফ্রি টাইম বের করে এটা করতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই আই উইল এক্সপেক্ট a lot of share. ওকে, ওকে, লেটস গো। আর বকবক না করি। ওকে, প্রথমত আমি হয়তো টপিক ভুলে যেতে পারি, কিছু জিনিস আমি লাইক পেলোড এইগুলা দিচ্ছি, কিছু এই পেলোড আমি হয়তো ভুলে যেতে পারি, এই জন্য আমি আসলে এটা রেখেছি এখানে। ওকে, আর টপিক গুলা কি কি হবে সেটাই আমি সিরিয়াল করে রেখেছি। এন্ড একবার ওই রেকর্ড করেছিলাম, কিন্তু সেটা আসলে কারেন্ট চলে যাওয়ায় চলে গেছে, তো আমি আবার নতুন করে শুরু করছি। কারণ আসলে আমি একটা কথার মাঝখানে কারেন্ট চলে গেছে, ফ্লো নাই, তো এই জন্য আমি বেটার মনে করছি আসলে নতুন সেপারেট রেকর্ডিং এর বদলে আবার শুরু থেকে শুরু করি। তো চলেন প্রথমত আমরা বেসিক থেকে শুরু করব। বাট বেসিক থেকে জানার আগে আপনাকে জানতে হবে হোয়াট ইজ ফাইল আপলোড অ্যাটাক। তো ফাইল আপলোড অ্যাটাককে বলতে বোঝানো হয় যে আমার কোনো একটা ওয়েবসাইট আছে যেটা আমি পেনিট্রেশন টেস্টিং করব হয়তো, তো ওই ওয়েবসাইটে আমি একটা আপলোডার কোনো ভাবে আমি খুঁজে পেয়েছি। আমার আসলে টার্গেটটা হচ্ছে যে ওই আপলোডারে আমি কি করব, ওইটাতে কোনোভাবে ওই আপলোডার হয়তো সাম কাইন্ড অফ রেস্ট্রিকশন আছে, যেমন আমি ওইখানে কোনো ছবি আপলোড করতে পারি, অন্য কিছু করতে পারি। ফাইল আপলোড টাস্ক, তো এই ফাইল আপলোড ফাংশনটি ইউজ করে আমি অ্যাটাক করব। অ্যাটাক করে আমি কোনোভাবে ওই ওয়েবসাইটটা যে সার্ভারে আছে ওই সার্ভারটা আমি টেক ওভার করবো বা কোনোভাবে অ্যাক্সেস করার চেষ্টা করব। এইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজে করা যায়। তো আমি এক্সপেক্টও করতেছি না আপনি আসলে কিছু জানেন, যে সেটার উপর ভিত্তি করে আমরা আমরা সবকিছুই জানবো, ঠিক আছে? তো আমরা জানার চেষ্টা করবো আসলে কাহিনী কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সবকিছু আমরা জানবো। এন্ড আমরা আসলে বোঝারও চেষ্টা করব, ঠিক আছে? সো কারো যদি কোনো প্রকার কনফিউশন থাকে, লাইক আপনি আসলে বুঝতেই পারছেন আসলে কাহিনীটা কি হচ্ছে এইটা, আর এখানে ল্যাব হিসেবে হ্যাক দা বক্সের সাথে অ্যাটাচ কিছু ল্যাব আছে মডিউলের সাথে, কারণ ওইটা আসলে ওই ল্যাবগুলো ইউজ করবো, কারণটা হচ্ছে এখানে বেসিক স্টেপ বাই স্টেপ করেছে। এন্ড ওভারঅল সব টপিক সব মেথড যখন দেখানো শেষ হয়ে যাবে, ওভারঅল একটা এটা আমরা মানে এটা সলভ করে দেখাবো যে আসলে কি হচ্ছে। তো কিছু কঠিন কঠিন ল্যাবও তখন দেখবো আমরা, ঠিক আছে? তো প্রথমত আপনাকে জানতে হবে কিছু ফাউন্ডেশনাল জিনিস। হোয়াট ইজ, ফার্স্ট অফ অল আমরা কিছু ফাউন্ডেশন কভার করা যাক। ফাউন্ডেশন কভার করতে প্রথমে আপনাকে জানতে হবে শেল কি, ঠিক আছে? তো শেল কি, এই আলোচনায় আমি যাবার আগে আমি আপনাকে বলতে চাই আসলে আপনি কি হালকা কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে ধারণা, মানে আপনি আসলে কম্পিউটার নেটওয়ার্কিং যদি একটু পারেন না, কিছুই বুঝেন না নেটওয়ার্কিং এর, আপনার এই ভিডিওটা বুঝতে একটু সমস্যা হতে পারে। তখন হয়তো দেখা লাগতে পারে আপনাকে চ্যাট জিপিটি বা গুগল একটু রেফারেন্স নেওয়া লাগতেছে, লাইক হোয়াট ইজ পোর্ট, হোয়াট ইজ প্রোটোকলস, এই ধরনের জিনিসপাতি একটু বুঝে ফেলবেন, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, ঠিক আছে? তো আমরা যখন একটা কম্পিউটার আমার ইউজ করি, আমরা আমাদের সবারই মোটামুটি কম্পিউটার আছে, তাই জন্য তো সাইবার সিকিউরিটি শিখতে আছে পারতেছি, রাইট? সো এই কম্পিউটার একটা অপারেটিং সিস্টেম ইউজ হয়, হয়তো আপনি উইন্ডোজ ইউজ করেন বা লিনাক্স ইউজ করেন বা ম্যাক ইউজ করেন, তো আমি আসলে লিনাক্স ইউজ করে থাকি, আমি ডেভিয়ান 13 ইউজ করি। ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। তো আমার কম্পিউটারের ডাম্প মেশিন আমরা মোটামুটি সবাই জানি। তো কম্পিউটার ডাম্প মেশিন মানে হচ্ছে আমার প্রতিটা কাজের জন্য তাকে ইনস্ট্রাকশন দিতে হচ্ছে, লাইক ওকে আসলে কি করতে হবে, ও কি করতে হবে, প্রতিটা স্টেপে প্রতিটা জিনিসের জন্য ইনস্ট্রাকশন আসলে ওকে দিতে হয়। তো আমি যে কম্পিউটার ইনস্ট্রাকশন দিব বা আমি আমার কম্পিউটার যেটা ইউজ করব, এটা দুই ভাবে ইউজ করা যায়। একটা জিনিসের নাম হচ্ছে জিইউআই, আর একটা জিনিসের নাম হচ্ছে সিএলআই। তো জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, মানে হচ্ছে আমি ক্লিক করে করে আমি অনেকগুলো সফটওয়্যার চালাবো। লেটস সে আমি এটা মানে লেটস সে মাই কম্পিউটার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আমি ওটা ওপেন করতে চাই, মাউস দিয়ে দুইবার ক্লিক করব, ওপেন হয়ে যাবে। এটাকেই মূলত জিইউআই বলা হয়। বাট পেছনে কিন্তু যে এক্সিকিউশনের কাজ, সেখানে কার্নেল নামে একটা জিনিস আছে, সেটাই আসলে করে থাকে। ওকে, যেমন তারপর আরেকটা হচ্ছে সিএলআই। সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। তো কমান্ড লাইন ইন্টারফেস মানে হচ্ছে আমি কমান্ড আছে, কমান্ড আমি টাইপ করব। কমান্ড কোথায় টাইপ করা হয়,
আমাদের এই যে কমান্ড যেগুলো আছে যে জায়গাতে টাইপ করা হয় ওই জিনিসটার নাম হচ্ছে শেল। ওকে, আমাদের কমান্ড যেখানে টাইপ করব সেটাকে বলা হয় শেল। তো আমি শেলে আমি আমার কমান্ড টাইপ করলাম, কমান্ডটা এন্টার করলাম, তারপর সেটা শেল ইন্টারপ্রিটারের কাছে গেল, তারপর শেল ইন্টারপ্রিটার আমার ইনস্ট্রাকশনটাকে কার্নেলকে দিয়ে দিবে, তারপর কার্নেল সেই ইনস্ট্রাকশনের এক্সিকিউশন করবে। তো ডিফারেন্ট কাইন্ডস অফ শেল আছে। এখন শেল কি কি আছে এইগুলো নিয়ে আমি আমার পেনিট্রেশন টেস্টিং সিরিজে যা যা করাইছি সবকিছু ওখানেই বলে দিয়েছি। তো আপনি যদি আসলে আপনার রিসার্চ করার ইচ্ছা হয় গো অন। আমি মানে বেসিক থেকে বলেছি, বাট অলরেডি আমি অন্য ভিডিওতে যেটা আমি বলে দিয়েছি সেটা তো আমি আবার রিপিট করবো না, এটা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আর সাইবার সিকিউরিটিতে যেহেতু আসছেন আপনি নিজে একটু রিসার্চ করার ক্যাপাবিলিটি থাকতে হবে। এন্ড আমি আসলে চাইবো এক্সট্রা কথা যত না বলে আপনাদের সময় যেন আমি নষ্ট না করি কোনোভাবে, সেটাই আমার টার্গেটে থাকবে। অলরাইট, এটা যেহেতু গেল, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যাওয়া যায়। পেনিট্রেশন টেস্টিং পার্সপেক্টিভে যখন বলি তখন আসলে আমাকে আমার টার্গেটটা কি থাকে। আমার টার্গেট সবসময় থাকবে যখন পেনিট্রেশন টেস্টিং নিয়ে চিন্তা করব কোনোভাবে মেশিনটা অ্যাক্সেস নেওয়া। মেশিনটা অ্যাক্সেস নেওয়া মানে হচ্ছে শেল অ্যাক্সেস নেওয়া, মানে হচ্ছে ভিকটিম বা যে সাইটটাতে আমরা পেনিট্রেশন টেস্টিং করতেছি সেখানে হয়তো একটা সার্ভার আছে, ওইটা আমি দেখি যে আসলে কোনোভাবে ওইটা শেল অ্যাক্সেস নিতে পারি কিনা। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। শেল অ্যাক্সেস নেওয়া মানে হচ্ছে এটা আমি রিমোটলি আমি ওইটা ইউজ করতে পারতেছি, ওইটা ডিফারেন্ট কমান্ড আমি এক্সিকিউট করতে পারছি। বাট বেসিক্যালি আমি শেল অ্যাক্সেস নিয়েছি এটার মানে এই নয় যে আমি আসলে সবকিছু অ্যাক্সেস নিয়েছি, কারণ আমি একজন লোকাল ইউজার হিসেবেই শেল অ্যাক্সেস পাবো। তো ডিফারেন্ট উইকনেসেস আমি খুঁজে পেয়ে তারপর আমি প্রিভিলেজ এসকেলেশন ইউজ করে আমি রুট করতে পারবো। তো প্রিভিলেজ এসকেলেশন মানে হচ্ছে লো লেভেল ইউজার থেকে হাই লেভেল ইউজারের দিকে যাওয়া। ওকে, এটাই। এখন আমার টার্গেটটা কি থাকে এখানে, টার্গেটটা আমার সবসময় থাকবে কোনোভাবে আরসি পাওয়া। তো অন্য অনেক ভালনারেবিলিটি আপনি এনকাউন্টার করবেন, ফর এক্সাম্পল এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং, মেবি এক্সএক্সি। ওইগুলা থেকে আসলে আমরা কি করতে পারি, আমরা শেয়ার অ্যাক্সেস নিতে পারি। ওকে, এটা ডিপেন্ড করে ওই ক্ষেত্রে আসলে ওই সার্ভারে মিসকনফিগারেশনস কোনো কিছু আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। বাট আমি যখন ফাইল আপলোড ভালনারেবিলিটি, ফাইল আপলোড অ্যাটাক নিয়ে যখন কথাবার্তা বলি তখন আসলে আলটিমেটলি আমার টার্গেটটা কি থাকে জানেন? আলটিমেটলি আমার টার্গেট থাকে আসলে এই আরসি গেইন করা। এই আরসি একটা ভালনারেবিলিটি, আরসি মানে হচ্ছে শেয়ার অ্যাক্সেস নেওয়া। এটা মেইনটা হচ্ছে আমাদের রিমোট কোড এক্সিকিউশন, রিমোট কোড এক্সিকিউশন। ওকে, এটাই হচ্ছে আমার টার্গেট এন্ড আমি আসলে এটাই পেতে চাই। আশা করি বুঝতে পারছেন আসলে আমি আসলে কি বলার চেষ্টা করছি। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট বা মেইন আমার টার্গেট, কোনোভাবে আমি আরসি পেতে হবে। অলরাইট, কারণ এটা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে এখন তো ফার্দার আমরা একটু আগাই। ফার্দার যদি আমি এখন আগাই, শেলের কিছু টাইপ আছে সেটা নিয়ে জানতে হবে। তো শেলের টাইপের মধ্যে শেল টাইপস যেটা পেনিট্রেশন টেস্টিং এর জন্য গুরুত্বপূর্ণ, প্রথমটা আমাকে জানতে হবে বাইন্ড শেল। আমি একটু সিএল করি যে বাইন্ড শেল, তারপর আমাকে জানতে হবে রিভার্স শেল, এন্ড ফাইনালি আমি জানার চেষ্টা করব ওয়েব শেল নিয়ে। এই তিনটা টপিক খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই ইম্পর্টেন্ট টপিক, এইগুলো নিয়ে আমাকে জানতে হবে। প্রথমত বাইন্ড শেল বলতে বোঝানো হয় আমি অ্যাটাকার, একটা ভিকটিম একটা মেশিন আছে। তো এই ভিকটিম মেশিনে আসলে কি করার চেষ্টা করছে যে ওইখানে লিসেনিং স্টেটে আছে। লিসেনিং স্টেট মানে হচ্ছে আমি সেন্ড করব সে রিসিভ করবে। তো লিসেনিং স্টেটে আছে কোনো একটা স্পেসিফিক পোর্টে। তো আমি সিম্পলি আসলে অ্যাটাকার ওর সাথে কানেক্ট হয়ে যায়। বাট এখানে কিছু সমস্যা হতে পারে, কারণ ক্লায়েন্ট সাইড বা যে ভিকটিম আছে তার সিস্টেমে যদি ফায়ারওয়াল এনেবল করা থাকে তাহলে সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট যেটা আছে সেটাকে ড্রপ করে দিতে পারে, আমাকে ব্লক করে দিতে পারে। তো রিভার্সাল এর ঠিক উল্টা, রিভার্সাল আসলে আউটবাউন্ড কানেকশন। অর্থাৎ আমি এখন লিসেনিং স্টেটে, আমি একজন অ্যাটাকার, আমি এখন লিসেনিং স্টেটে, সে নিজে এসে আমার সাথে কানেক্ট হবে। আর ফাইনাল ওয়েব শেল নিয়ে কথাবার্তা বললে এটা একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ, যে আসলে এটা ডিপেন্ড করে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে আমাদের ওই সাইটটাতে, অ্যাটাকার যে সাইটটা আমি অ্যাটাক করতেছি কোনো একটা আপলোডার আছে, দ্যাটস ওইটা পিএইচপিতে লেখা হয়েছে, ব্যাকএন্ডটা পিএইচপিতে। তো সেক্ষেত্রে আমি পিএইচপি ইউজ করে একটা শেল বানাবো, পিএইচপি ইউজ করে একটা স্ক্রিপ্ট বানাবো মতো, ওই স্ক্রিপ্টটা আমি আপলোড করবো কোনোভাবে। তো ওই স্ক্রিপ্টটা ইউজ করে আমি কোনোভাবে একটা শেল অ্যাক্সেস নিব, এটাই ওয়েব শেলের কাজ। তো আবার রিভার্স শেলও কিন্তু পিএইচপিতে কিছু রিভার্স শেলও আছে। রিভার্স শেলের কাজে হচ্ছে আমাকে শেল অ্যাক্সেস এনে দেওয়া। ওয়েব শেল মানে হচ্ছে আমি ব্রাউজার বেসড শেল পাবো, মানে আমাকে কোনো লোকালি শেল পাচ্ছি না, ব্রাউজার থেকে আমি ডিফারেন্ট কমান্ড এক্সিকিউট করতে পারতেছি। আশা করি বুঝতে পেরেছে। এটা যদি বুঝে যায়, এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনাল কনসেপ্ট যতটুকু আমার জানা প্রয়োজন ছিল।
এখন আমরা মেইন টপিক থেকে শুরু করব, সেটা হচ্ছে আমাদের মেথড 1 মডিফাই দ্য রিকোয়েস্ট ইন ভার্ব, এটা ইউজ করে। বাট এই মেথড 1 শুরু করার আগে আমি আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে বেসিক একটা শেল। এটা আপলোড হচ্ছে কিভাবে কিভাবে আমি কমান্ড এক্সিকিউট করতে পারতেছি সব আমি দেখাই একটু। ওকে, তো সেক্ষেত্রে আমি একটা ল্যাব ওপেন করি। তো আর সামটাইমস এরকম হবেই যে আমি স্ক্রিনটা আমি অফ করে একটা ল্যাব ওপেন করতেছি, সো মাইন্ড করিয়েন না আবার। এটা বেশি সময় নেবে না, 30 সেকেন্ডের মধ্যেই আমি দিব। আচ্ছা, এখন একটু দেখেন, সেটা আমার ইন্টারেস্টিং ল্যাব। অ্যান্ড এই ল্যাবে আমি আসলে কাজটা কি থাকবে, আমার টার্গেটটা কি থাকবে, আমি একটা শেল আপলোড করবো এখানে। তো এখানে একটা আপলোড আমি দেখতে পাচ্ছি, এখানে ড্র্যাগ করা যায় বা আমি এখানে ক্লিক করলে আমি কোনো কিছু আপলোড করতে পারতেছি। আমি যখন ক্লিক করলাম তখন আমাকে কিছু টিএক্সটি ফাইল দেখাইছে। ওকে ফাইন, আমি অন্য একটা লোকেশনে যাই, যেমন ডাউনলোডসে পিডিএফ আছে, জেপিজি আছে, সবকিছু শো করছে, পাইথন ফাইলও শো করেছে। এটা মাথায় যখন আমি আসছে আমার একটা জিনিস আসলো মাথায়, আমাকে কোনো সার্টেন কোনো ফাইল শো করছে না। ন্যাচারালি কোনো যে রেস্ট্রিকশন থাকে, ফর এক্সাম্পল জাস্ট আমি ইমেজ আপলোড করতে পারবো, অন্য কোনো ধরনের কিছু আপলোড করতে পারবো না। তখন আমাকে জাস্ট, যেমন আমি জাস্ট জেপিজি পিএনজি মানে ছবি আপলোড করতে পারবো, তখন সিলেক্ট ফাইল বা আপলোডারে ক্লিক করলে সে আমাকে জাস্ট আমার সিস্টেমে থাকা ছবিগুলোকে শো করবে, অন্য ফাইলগুলোকে সে আসলে বাদ দিবে। কিন্তু এইখানে সব ধরনের ফাইল দেখাচ্ছে, এর মানে হচ্ছে এইখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। যেহেতু কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, আমি অন্য চিন্তা আসলে আমি করছিও না, তো এটাকে জাস্ট সিম্পলি আমি আগাবো সামনে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা শেল আপলোড করে ফেলি, অন্য কোনো টেস্টিং আমার দরকারও নাই। তো আমি একটা শেল আপলোড করবো এখানে। ওকে, তো আমি একটু সিম্পল একটা শেল আমি বানাচ্ছি আপনাদের সামনেই। আমার মানে ওয়ান লাইনে একটা শেল, জাস্ট দেখেন একটু। এটা আপনাকে মাথায় রাখতে হবে, এইটা অনেক ক্ষেত্রে, কারণ আপনি সামনে নিজে যখন ল্যাব সলভ করবেন আপনার দরকার পড়বে, ঠিক আছে। গেট বেসড একটা শেল, গেট বেসড প্যারামিটার ইউজ করবো। আর এখানে একটা প্যারামিটার ইউজ করতেছি, সিএমডি নামে প্যারামিটার। এটা এখানে এন্ড করা যাক শেলটা, অ্যান্ড হিয়ার ইট ইজ ডান, রাইট। আমি এটা আপলোড করা যাক, আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে শেল ডট পিএইচপি যেটা আছে, আপলোড আপলোড হয়ে গেছে, ডাউনলোড ফাইল। এটা এখানে আসছে। এখন আমি কোয়েশ্চন মার্ক দিয়ে যে প্যারামিটার সিএমডি ইউজ করছিলাম ওইটা ইউজ আমার কমান্ডটা দিয়ে দিই। আমার কমান্ডটা হচ্ছে আইডি এন্ড সাকসেসফুল আমি পেয়ে গেছি। আমি যে কোনো কমান্ড, আমি হোস্ট নেম একটা কমান্ড আছে, ওইটাও আমি এক্সিকিউট করি, হোস্ট নেম এন্ড হিয়ার ইট ইজ। আর আপনি চাইলে এটা আসলে কমান্ড লাইন থেকে আপনি এক্সিকিউট করতে পারেন কিভাবে, ইউজ সিইউআরএল ইউজ করে আপনি লিঙ্কটা এখানে দিয়ে দেন। ওকে ফাইন, হিয়ার ইট ইজ এক্সিকিউট হয়েছে সাকসেসফুলি। আশা করে বুঝতে পেরেছেন, এটা আসলে কোনো ধরনের রেস্ট্রিকশন কোনো কিছু এখানে নাই, সিম্পল অ্যাজ দ্যাট। সিম্পল জিনিসপাত এখানে দেখেছি। এখন এইটাকে আপনি আরো ফার্দার আগাতে পারেন, যে আমি ওয়ান লাইনে শেল না ইউজ করে আরো কিছু শেল ইউজ করতে পারি। যেমন আমি ব্রাউজার বেসড আমি একটা শেল ইউজ করতে পারি। যেমন আমি আপনাকে একটু দেখাচ্ছি, একটু ওয়েট। যেমন একটা শেল আছে আমার মাথায়, সেটা হচ্ছে পিএইচপি ব্যাশ, এটা ইউজ করতে পারেন ভাই দাওয়ায়। তো পিএইচপি ব্যাশটা একটু ইউজ করা যাক তাহলে। তো এই যে পিএইচপি ব্যাশ, এই শেলটা ইউজ করলে আপনি ব্রাউজার থেকে কমান্ডগুলো ইউজ করতে পারবেন, আপনাকে ব্রাউজারে একটা শেল দিয়ে দিবে। এটা আমি একটু ইউজ করে দেখি। ওকে, ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুলি। আমি একটু আপলোড করি, phpbash.php আপলোড, ইট ইজ আপলোড সাকসেসফুলি, ডাউনলোড ফাইল, হিয়ার ইট ইজ। আমি এখানে কিছু কমান্ড দিই, আইডি নামে একটা কমান্ড আছে, দিলাম। এন্ড আইডি কমান্ডটা যখন দিছি এক্সিকিউট করেছে, তারপর দিলাম হু এম আই দিলে আমাকে ইউজার নেম দিয়েছে। অর্থাৎ আমি এখানে আসলে কমান্ড এক্সিকিউট করতে পারছি ইউজিং জাস্ট দ্য ব্রাউজার। আমার ব্রাউজার আমার কাছে আছে, এন্ড এটা ইউজ করে করতে পারি। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমার রিভার্সেল আমি ইউজ করতে পারি। রিভার্সেলটা কি ধরনের রিভার্সেল, যে কোনোভাবে আমি আমার কাছে কানেক্ট হবে, তো সেটা একটা কাজ ওয়েতে করা যায়। যে আপনি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে আমার মাথায় যেটা আমার আইডিয়া আছে, এমএস মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের সাথে ইনক্লুড আছে আমাদের এমএসএফ ভেনম। এমএসএফ ভেনমের পেলোড যদি ইউজ করেন সেটার মাধ্যমে করা যায়। তো এমএসএফ ভেনম ইউজ করে কিভাবে করা যায় সেটা আপনি নিজে একটু দেখতে পারেন। বাট আমার মাথায় একটা আছে যদিও, বাট আমি আসলে পেলোডটা ভুলে গেছি। এমএসএফ ভেনম অনেকদিন ধরে ইউজ করি না, তো আমি একটু দেখি, আপনাদেরকে জানাচ্ছি।
কারণ আসলে আমি অনেক কিছু ভুলে গেছি, সরি ফর অ্যাবাউট দ্যাট। ওকে, সমস্যা নেই। ওকে, আই গেস পেয়ে গিয়েছি, রাইট? হিয়ার ইট ইজ। এই কমান্ডটা আসলে আমি কেমনে ভুলে গেছি আমি নিজেও জানি না। তো আপনি যদি একটু দেখেন, একটু আমি ফুল স্ক্রিন করি ক্লিয়ার করে আমি আপনাকে দেখাই। যে এমএসএফ ভেনমের একটা যদি দেখাই একটা জিনিস, এমএসএফ আপনি প্রথমত এমএসএফ ভেনমটি টার্ন করেন, তারপর হেল্প সেকশনটা যদি দেখেন, আপনি হেল্প সেকশনে অনেক কিছু দেখতে পারবেন। আমি আসলে পেলোড লিস্ট যদি দেখতে চান আপনি মাইনাস মাইনাস পেলোড টু ইউজ, আমি প্রথমত লিস্ট পেলোড টু দেই, কপি, আচ্ছা ওকে। লিস্ট পেলোড থেকে আপনাকে আমি একটু গ্র্যাব করি আসলে পিএইচপি নিয়ে কোনো কিছু আছে কিনা। পিএইচপি এন্ড হিয়ার ইট ইজ পিএইচপি ইউনিক্স রিভার্সাল। আচ্ছা পিএইচপি নিয়ে অনেক কিছু তো আছে। পিএইচপি রিভার্স এখানে আমার আসলে পিএইচপি নিয়ে অনেকগুলোই শেল আছে। আসলে আপনি এখানে ডিপেন্ড করে আপনার কোন ধরনের শেল আপনার দরকার। ইট ইজ উইন্ডোজ ও লিনাক্স, হোয়াট টাইপ অফ শেল। এটা না, এগুলো না, আমি যেখান থেকে পিএইচপি শুরু হয়েছে, ফর এক্সাম্পল আমি যদি দেখি সিএমডি পিএইচপি, বাইন্ড পিএইচপি, আমার আসলে দরকার রিভার্স শেল। তো আপনি এখান থেকে যে কোনো একটা শেল আপনি নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে দেখি সিএমডি নাউ ইউনিক্স পিএইচপি মিটার পিটার রিভার্স টিসিপি, আপনি এটা সিলেক্ট করতে পারেন পেলোড হিসেবে। যেমন আমি এটা সিলেক্ট করলাম, তখন আমি এমএসএফ ভেনম দিয়ে আমি বলবো যে মাইনাস পেলোড হিসেবে এটা ইউজ করব। আর কি কি অপশনস আমি ইউজ করতে পারি, যদি এখানে উপরে যান আপনি আরো দেখতে পারেন রিভার্স টিসিপি, তারপরে আপনি এখানে এল হোস্ট, লোকাল হোস্ট যেটা আমার ইউজ করতে হবে, লেটস সে 10.10.14.59, তারপর আপনাকে এল পোর্ট দিতে হবে একটা, যেটা এল পোর্টটা আমি লেটস সে 1234 দিলাম। তারপর আমাদের মাইনাস ফরম্যাটটা আমি জাস্ট র দিতে পারি, আর কিছু দেওয়া যায় চাইলে, তো আমি এটাকে আমি r.php এই নামে কোনো একটা কিছু দিতে পারি। তো আমার আসলে কমান্ডগুলো আমি কিছু ভুলে গিয়েছি, তাই সব কিছু মনে নাই, বাট এটা আপনি একটু রিসার্চ করে দেখতে পারেন, হয়ে যাবে। অলরাইট। আর এখানে আমার কিছু মডিউলস, প্ল্যাটফর্ম সিলেক্ট করা লাগতো আমাকে উইন্ডোজ, সেটা আমি সিলেক্ট করি নাই, কিছু অপশন ভুলে গিয়েছি, বাট আপনি একটু নিজে নিজে রিসার্চ করবেন, যখন এখানে যেটা দিছি ওই অবস্থায় হয়ে গেছে। সো ক্যাট r.php নামে একটা কিছু হয়েছে, তারপর এটা আপনি যে কাজটা করতে পারেন, মানে এটা পেলোড জেনারেট হয়েছে, তো ও আপনি লিসেনিং এ থাকা লাগবে, নেটগেট লিসেনার আপনাকে পোর্ট 1234 থাকা লাগবে, তারপর আপনি এটা আপলোড করে ফেলবেন, যে আপলোডার যেটা আছে। তো তারপর সেটাকে ট্রিগার করলে সে অটোমেটিক্যালি আপনার এখানে একটা শেল অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে, তো এই জিনিসপাতি এখানে দেখাচ্ছি না, এটা সামনে আমরা দেখবো, এই জন্য জাস্ট আপনাকে আইডিয়া দিলাম আসলে এটা কিভাবে করা পসিবল হতে পারে। অলরাইট, আশা করি বুঝেছেন। এখন এইটা তো জাস্ট এটা বেসিক থিংস, এটা করা যায়। এখন আমরা একটু সামনের দিকে আগাবো, সামনের দিকে আগে আমরা ফার্দার জিনিসপাতি একটু দেখার চেষ্টা করা যায়। সো চলেন আমরা নেক্সট জিনিসটার দিকে আমরা এগিয়ে যাব, এন্ড এখন থেকে আমাদের মেইন চ্যালেঞ্জগুলো শুরু হবে। চলেন, জাস্ট ওয়েট আ মিনিট। তো আমরা এখন পর্যন্ত যা যা দেখেছি সব বেসিক জিনিসপাতি, কঠিন কিছু দেখি নাই। এখন আমরা মূলত এখন থেকে যে জিনিসটা শুরু হবে সেটা হচ্ছে কঠিন। ওকে, তো এখানে প্রথম মেথডটা হচ্ছে আমাদের মেথড ওয়ানটা দেখবো। তো মেথড ওয়ানে আমাদের এখানে আসলে কি বলেছে, মেথড ওয়ানে বলেছে মডিফাই দ্য রিকোয়েস্ট ইন বার্ব। তো রিকোয়েস্টটা আমাদের বার্বে মডিফাই করার আগে আমি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রিমুভিং দ্য ভ্যালিডেশন ফাংশন, এইটা ফ্রম দ্য ডম। এই দুইটা মেথডই আমরা ইউজ করব, বাট প্রথম মেথডটা প্রথমে দেখা যাক। সো আমি কোনোভাবে এটা শেল ডট পিএইচপি যেটা আমার এখানে আছে, আমি যদি দেখাই একটু ক্লিয়ার করে অ্যালাউস করি, এই যে শেল ডট পিএইচপি যেটা আছে,
এটা আমাকে কোনোভাবে আপলোড করতে হবে, এন্ড এটাই আসলে আমার টার্গেট, যে কোনোভাবে এই যে শেয়ার ডট পিএইচপি জিনিসটা আছে এটা কোনোভাবে যেন আমি আপলোড করতে পারি। সো লেটস বিগিন। সো জেনারেলি আমি প্রথমত আমি যে কাজটা করবো, এখান থেকে মেইন টার্গেট শুরু, তো আমি পেজ সোর্সে গিয়ে আসলে দেখে আসলে কি কি আছে। এটা HTML কোড সিম্পল। তো এখানে ফর্ম আছে, যেটা আসলে একটা ফর্মে আমি যা সাবমিট করব সেটা আপলোড পিএইচপি এখানে এই প্যারামিটারে চলে যাবে বা এই ফাইলে আসলে সাবমিট হয়। এটা পোস্ট মেথড একটা। আর একটা অন সাবমিট ভ্যালিডেশন প্রসেস আছে, এখানে ফাংশন আছে যেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়েছে। এন্ড এইখানে আরেকটা ফাংশন আছে, এন্ড এইখানে একটা ফাংশন আছে, ঠিক আছে, ভালো কথা। এন্ড এই ফাংশনটা আসলে কই আছে, আপনি স্ক্রিপ্ট ডট জেস, এই যে এইটা হচ্ছে মেইন ফাংশনটা, এখানে আসলে ফাংশনটা আছে। সো এখানে কিছু ফাংশন যদি দেখি, লাগে একটা ইফ স্টেটমেন্ট, এক্সটেনশন যদি জেপিজি পিএনজি, এটা হচ্ছে নট ইকুয়ালস টু বাই দ্য ওয়ে, এটা না হলে আমাকে দেখাবে অনলি ইমেজ অ্যালোড, এই মেসেজটা আমাকে দেখাবে। তো আমি চাইলে আসলে কিছু জিনিস করতে পারি। ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে আমি এইচটিএমএলটা রিমুভ করা যায়, এটা আপনি অনেকেই জানেন, আমি অলরেডি এক্সপ্লেন করতেছি, এগুলো আপনারা জানেন। তো ওইটা আমি বাইপাস করবো কোনোভাবে, আমি আপনাদের দেখাই। সেই কোডটা আমি আপনাদের আরেকবার দেখাতে পারি। আপনি ইন্সপেক্ট এলিমেন্টে চলে যান, এটা হচ্ছে কোডটা। আপনি যদি নেটওয়ার্কে যান, তো এই সোর্সে যান, তারপর স্ক্রিপ্ট ডট জেএস, এই সেম কোডটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, যে আমার জেএস কোড যেটা আমরা দেখছিলাম, তো এই কোডটা সেম এখানে আছে, ঠিক আছে, ভেরি গুড। তো প্রবলেম কিছু এখানে আমরা বুঝতে পারছি। প্রবলেমটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডটা আমি কোনোভাবে মডিফাই করতে পারবো না, বাট আই ক্যান মডিফাই এইচটিএমএল, যদিও টেম্পোরারিলি, বাট আমার কাজ চলে যাবে। তো এটা দিকেই চলা যাক। সো সেই ক্ষেত্রে আমি এটাতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক করলাম, এখানে একটা ফাংশনে আসছে। এই ফাংশন থেকে আমি প্রথমত এটাকে আমি কি করতে পারি, আমি যে কোনো কিছুই করতে পারি, বাট অ্যাকসেপ্ট এই জিনিসটা আমি রিমুভ করে ফেলি। তার আগে এইখানে যে ভ্যালিডেট যেটা আছে ওইটা রিমুভ করে ফেলি। ইফ ভ্যালিডেট আপলোড, ভ্যালিডেট করে যদি জাস্ট ইমেজ হয় তখন আপলোড করবে, এটা রিমুভ করে আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি, অথবা জাস্ট আপলোড এইটা ফাংশন আমি ইউজ করতে পারি। আর অন চেঞ্জ শো ইমেজ, এইটা আমি রিমুভ করে দিই তাহলে, মোটামুটি তাহলে এখন ঠিকঠাক থাকবে, আই হোপ সো, রাইট। তো আমি এখন দেখি আসলে লাইক শেল ডট পিএইচপি আপলোড করে কিনা। আপলোড করতে পারে না করতে পারে, আই এম নট শিওর, বাট ইয়াপ, এটা আপলোড করে ফেলেছে আসলে শেল ডট পিএইচপি, যেটা আগে আপলোড করতো না। তো আপনি আসলে চেক করে দেখতে পারেন এটা। এখন আসলে কই আপলোড করছে, আপনি ইন্সপেক্টরে চলে যান, এখানে আসলে একটা লোকেশনও দেখাবে যেখানে আপলোড করেছে। তো বডিতে চলে যান, তারপর ডিভে চলে যান, তারপর সেন্টার, এন্ড লেটস সি, এটা আপলোড করেছে এই লোকেশনে। তো এই লোকেশনটা আমি একটু কপি করে ফেলি, এন্ড হিয়ার ইট ইজ, ইয়াপ, হিয়ার ইট ইজ। আপনি কোয়েশ্চন মার্ক সিএমডি ইকুয়ালস টু আইডি দিয়ে দেন, সেমলি আমার কমান্ডগুলো এখন এক্সিকিউট হইতাছে, সিম্পল, রাইট। এখন এটা আরেকটা মেথডে দেখাবো, এটা তো একটা মেথড গেল আপনার কাছে, বাট আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে এই যে আমি লিখে রেখেছি, মডিফাই দ্য রিকোয়েস্ট ইন ভার্ব। ভার্ব সুইট বা কোনো একটা প্রক্সি টুলের সাহায্যে আপনি এটা মডিফাই রিকোয়েস্ট করতে পারবে। তো এখানে একটা কোনো একটা প্রক্সি টুলের সাথে পরিচিত থাকতে হবে, এটা আমি এখন দেখাচ্ছি না কিভাবে একটা প্রক্সি টুল ইউজ করতে হয় সেটা নিয়ে। যদি চান আমি ভবিষ্যতে আনতে পারি, আপনাদের রেসপন্সের উপর টোটালি নির্ভর করে এটা, ঠিক আছে। আমি মূলত কাইডো ইউজ করে থাকি, আমি কোনো ভার্ব সুইট ইউজ করি না। কাইডো আমার কাছে ভালো লাগে, কারণ কাইডোটা একটু ফাস্ট, অ্যান্ড আমার প্রসেসর এত ইউজ করে না, লাইট ওয়েট, এই জন্য আমার পছন্দ। যাই হোক, এটা রিলোড করলে আসলে আমাদের মডিফাই করা কোড যেরকম আছে ওইরকম আবার আগের মতো হয়ে যাবে। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি আবার আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আমি প্রথমত কাইডোটা ওপেন করি। তো আমি কাইডোটা ওপেন করেছি, দেখেন এখানে যত কোড আছে, আমি যত রিকোয়েস্ট আছে সব ডিলিট করে ফেলি। আমি একটু হিস্ট্রি থেকেই সবকিছু দেখি, আমার অভ্যাসটা, ঠিক আছে। তো আমি মূলত প্রথমে আমি যে শেল ডট পিএইচপিটা আছে, শেল ডট পিএইচপির নামটা চেঞ্জ করে শেল ডট পিএনজি দিয়ে দেয়, যেহেতু এটা ইমেজ আপলোড করে, দেখি এভাবে কাজ করে কিনা। শেল ডট পিএনজি আপলোড যদি কোনো হয়েও যায়, এটা পিএনজি হিসেবে ট্রিট করবে আমাদের সার্ভারটা, এক্সিকিউট করতে হলে পিএইচপি হতে হবে, অথবা অন্য কোনো এক্সটেনশন যেটা হয়তো অ্যালাউড এক্সটেনশন, ঠিক আছে। সো আমি পরবর্তী মডিফাই করতে পারি। তো আমি প্রথমত এখান থেকে এনাবল করে দিই, তারপর এই যে শেল ডট পিএনজি এটা সিলেক্ট করে আপলোড করে ফেলি, এটা আপলোড হয়ে গিয়েছে সাকসেসফুলি। এখন আমি একটু ডিসেবল করে ফেলি, তারপর আমি কাইডোতে চলে যাই। এখানে একটা পোস্ট রিকোয়েস্ট যেটা আছে ওইটা দেখি একটু। পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে এইটা, আমি একটু এটা আমি এখানে নিয়ে যাই। এখানে যদি দেখেন সেন্ড করলে এখানে এটা রিপ্লাইটা দেখতে পাচ্ছেন, ফাইল সাকসেসফুলি আপলোডেড।
বাট এটা শেল ডট পিএনজি হিসেবে ট্রিট করছে। আপনি শেল ডট পিএনজি এর ব্যাপারটা আমি প্রথমত আপনাদের দেখাই যে ইন্সপেক্টে গিয়ে বা এখানে যে ইমেজটা আপলোড করেছে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটা হচ্ছে শেল ডট পিএনজি, এটা ছবি। আপনি কোয়েশন মার্ক সিএমডি ইকুয়ালস টু আইডি যেটাই চেষ্টা করেন না কেন এটা আসলে এক্সিকিউট হবে না। দেখাই আপনাদেরকে কোয়েশন মার্ক সিএমডি ইকুয়ালস টু আইডি, কোনো কিছু আমি আউটপুট দেখতে পাচ্ছি না, কারণ ছবি আসলে সে এক্সিকিউট করবে না, তো আমাকে কোনোভাবে পিএইচপিতে আনতে হবে, রাইট? তো এই জন্য আমি এখানে একটু রিকোয়েস্ট যেটা আছে এই পিএনজিটাকে চেঞ্জ করে পিএইচপি করে ফেলি না, সমস্যা তো নাই কোনো। তো পিএইচপি করে ফেললাম অ্যান্ড সেন্ড করা যাক। অ্যান্ড ফাইন সাকসেসফুল আপলোডেড, অ্যান্ড আপলোড হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যদি দেখি একটু এখন শেল ডট পিএইচপি এখানেই দেখতে পারবো। হিয়ার ইট ইজ, রাইট? তো আপনি এই সেম জিনিসটা কোথায় দেখতে পারবেন? আপনি ভিউ রেসপন্স ইন ব্রাউজারে চলে যান, তারপর আপনি এখানে ক্লিক করেন, সরি। তো কাইডার ওপেন করলাম, রিলোড, সেন্ড এনিওয়ে, এন্ড হিয়ার ইট ইজ, ফাইল সাকসেসফুলি আপলোডেড। তো আপনাকে এটা লোকেশন যেতে হবে, প্রোফাইল ইমেজ সামথিং লাইক দিস। আমি যদি একটু যাই দেখাই, কপি ইমেজ অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে এইটা। তো আপনাকে যে কাজটা করতে হবে এই শেল ডট পিএনজি জায়গায় পিএইচপি দিতে হবে, যেটা আমি আপলোড করেছি, পিএইচপি, হিয়ার ইট ইজ, এন্ড এটা আপনার পেয়ে যাবেন। তখন আপনি ইকুয়েশন মার্ক সিএমডি ইকুয়ালস টু হোয়াট এভার কমান্ড ইউ হ্যাভ ইউ ক্যান এক্সিকিউট। তাহলে আমরা দুইটা মেথডের সাথে খুব ভালোভাবে পরিচয় হয়ে গিয়েছি, আমরা বুঝেও গিয়েছি। বাট এইটা তো কিছু বেসিক সিনারিও দেখেছি, সামনে আরো অনেক কিছু আমাদের দেখা আছে। এন্ড আসলে আমরা মেইন জিনিসপাতির কোনো কিছুই এখন পর্যন্ত ঠিকমতো দেখি নাই। আরো অনেক ধরনের সিনারিও থাকতে পারে, আরো অনেক ভাবে অনেক কিছু করা যেতে পারে। আশা করি বুঝেছেন ইম্পর্টেন্ট কিছু, রাইট? তো চলেন আমরা একটু সামনে ইউটিলাইজেশন করা যাক আর কি করা যায়, ঠিক আছে? তো সেই জন্য আমি আরেকটা ল্যাব ওপেন করি, আবার স্ক্রিনটা একটু অফ করে, নেক্সট। তো আমরা এখন আরেকটা ল্যাব দেখবো, তো সেটা আরো ইন্টারেস্টিং এন্ড আরো মজার কিছু ল্যাব। তো চলেন। তো আগে যখন দেখেছিলেন, রাইট, ফর এক্সাম্পল আমি শেল ডট পিএনজি যখন দিয়েছি সিলেক্ট এন্ড আপলোড, এটা হয়তো আপলোড হয়ে গেছে সাকসেসফুলি, বাট তারপর পিএইচপি দিয়ে আমি মডিফাই করেছি, হয়তো হয়ে গিয়েছে, বাট এবার কাজ করবে না। আমি জিনিসটা আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলতেছি। চলেন একটু প্রথমত কিছু রিকোয়েস্ট এখান থেকে ডিলিট করে ফেলি, এটা আরো ভালো হবে আমার জন্য, আমাদের জন্য বিশেষ করে। ডিলিট, দেন ডিলিট, ডিলিট অ্যান্ড ফাইনালি ডিলিট। অলরাইট, এখন খালি খালি করে ফেলছি, ঠিক আছে। এখন একটু হিস্ট্রিতে চলে আসি, এখানে সব রিকোয়েস্ট ডিলিট করে ফেলি, আমাদের জন্য ভালো, ভালো যেটা এটি করবো, রাইট? তো চলেন এখন এখানে আসলাম, টাইডো, এন্ড আমি শেল ডট পিএনজিটা আপলোড করি, আপলোড। ওকে, আপলোড হয়ে গেছে সাকসেসফুলি, ভেরি গুড। এখন একটু যদি সামনে যাই, এখানে একটা আপলোড হয়েছে একটা জিনিস, এটা নিয়ে একটু রিসার্চ করা যাক। রিসার্চ করলে কাজ করবে না এখানে এই টাইম, বাট আপনি একটু দেখেন একটু আসলে কি করা যেতে পারে। পিএইচপি মডিফাই করে দিলাম, দেন হোয়াট দ্য ফাক, এক্সটেনশন নট অ্যালাউড, এক্সটেনশন অ্যালাউ করে না। এখন এই সমস্যাটা আসলে সমাধান কি করা যায়? ভেরি গুড, আমি এটা আসলে বুঝতে পেরেছি। এখানে ডট পিএইচপি পিএইচপি এক্সটেনশনটা অ্যালাউ করছে না, তাহলে আমার অন্য কোনো এক্সটেনশন কি আছে যেটা সে অ্যালাউ করবে? আমি তো জানি না, তো দ্যাটস আমাকে ফাইন্ড করার চেষ্টা করতে হবে, তাই না? তো সেটা আমি ফাইন্ড করার চেষ্টা করব। তো আমার কাছে আমাকে খুঁজে বের করতে হবে পিএইচপি এর বদলে সে আর কোন এক্সটেনশনকে অ্যাকসেপ্ট করে। তো আমরা এখন যেখানে আছি সেটার নাম হচ্ছে মেথড 3, সেটার নাম হচ্ছে ফাইন্ডিং অ্যালাউড এক্সটেনশন। তাহলে এটাকে বলতে পারি আমি ডান, আর আমার মেথড 2 যেটা, এটাও ডান। আমরা এখন যেটা করতেছি সেটা ফাইন্ডিং অ্যালাউড এক্সটেনশন। তো আমরা অ্যালাউড এক্সটেনশন যেটা আছে ওইটা আমি করব। মানে এক্সটেনশনের ক্ষেত্রে দুই ধরনের এক্সটেনশন আপনি পাবেন, একটা হচ্ছে ওয়াইড লিস্টেড এক্সটেনশন, আর একটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড। এখন ওয়াইড লিস্টেড আর ব্ল্যাক লিস্টেডের মধ্যে পার্থক্যটাকে এটা একটু বোঝার চেষ্টা করেন। তো আমি কিছু কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ, মুখে বলতেছি, বাট এটা একটু অনেক গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে, ঠিক আছে? প্রথমত ব্ল্যাক লিস্ট এক্সটেনশন মানে হচ্ছে এমন কিছু এক্সটেনশন আছে যেগুলা সার্ভার সাইডে সেট আপ করা, যে এই এক্সটেনশন গুলা দেখলেই সে ব্লক করে দেবে। হোয়াইট লিস্টের মানে হচ্ছে
কিছু এক্সটেনশন আছে ওইগুলা অ্যালাউ করা। তো এই এক্সটেনশনের বাইরে দুনিয়ার যত এক্সটেনশন আছে সেগুলা ব্লক খাবে। তো তাহলে ব্ল্যাক লিস্টের মানে হচ্ছে স্পেসিফিক এক্সটেনশন ব্লক করা, আর হোয়াইট লিস্টের মানে হচ্ছে কিছু স্পেসিফিক এক্সটেনশনও অ্যালাউ করে, বাকি যত এক্সটেনশন সবই ব্লক করা। এই পার্থক্যটা বুঝতে হবে একটু আপনাকে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে ব্ল্যাক লিস্ট এক্সটেনশন অনেকগুলো আছে। তো আমি আসলে কোন এক্সটেনশনটা অ্যালাউ করছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। ঠিক আছে, তো সেটা আমরা করার চেষ্টা করা যাক। তো সেই ক্ষেত্রে আমাদের যে ল্যাবটা আছে ওই ল্যাবেই আমরা কোনো একটা কিছু করব। তো সেই ক্ষেত্রে আমার এটা ইন্টারেস্টিং জিনিস আমার কাছে বর্তমানে আছে, সেটা হচ্ছে পেলোড অল দ্য থিংস। সো পেলোড অল দ্য থিংস এর একটা পিএইচপি এক্সটেনশন একটা লিস্ট আছে, সেটা হচ্ছে যে আপলোড ইনসিকিউর ফাইলসের ক্ষেত্রে আমার এই লিস্টটা আছে। তো চলেন সেটা নিয়ে কাজ করা যাক। তো এটা হচ্ছে এক্সটার্নাল লিস্ট, খুবই ছোট। তো এটা দিয়ে কিছু ব্রুট ফোর্স করতে পারি আমি। তো চলেন এটা কপি করা যাক। কপি করলাম এন্ড কাইটোতে চলে আসা যাক। এটা আমি একটু অটোমেটে নিয়ে যাই, এটা ব্রুট ফোর্সিং এর জন্য। আমি ভার্সিটি এটাকে কি বলে এটার নামটা ভুলে গেছি। এই ডট পিএইচপি যেটা আছে ওইটাকে আমি টার্গেটে এড করব। টার্গেট এড করা হলো এন্ড এটাকে সিম্পল লিস্ট আমি আপলোড করব। ডান ডট আইএনসি করবে। আর প্রি প্রসেসরের ক্ষেত্রে আমি ইউআরএল কোডটা ডিলিট করে ফেলি এন্ড রান করা যাক। মানে একটু চেক করি ডট আইএনসি ফাইলস ইজ আপলোডেড। ওকে, জেপিজি ফাইন, এটা আপলোড হয়, এটা আপলোড। তারপর হচ্ছে আচ্ছা এগুলো দেখি। পিএইচটিএম এটা আপলোড করে, পিএইচটিএমএল এটা নট অ্যালাউড, পিজিআইএফ নট অ্যালাউড, পিএইচপিটি ফাইল সাকসেস আপলোডেড। ওকে, পিএইচএআর এটা আপলোড করে, পিএইচটি আপলোড করে। সো অনেকগুলো এক্সটেনশন আপলোড করে। পিএইচপি 8 আপলোড হয়, পিএইচপি 7 নো। ওকে, তা আমার একটা এক্সটেনশন পছন্দ হয়েছে, সেই পছন্দের এক্সটেনশন হচ্ছে ডিফার পিএইচএআর, এবং এটা আমি ইউজ করে দেখবো এটা দিয়ে কোনোভাবে আসলে শেল অ্যাক্সেসটা নিতে পারি কিনা। এন্ড এটা আমার পছন্দের একটা এক্সটেনশন আসলে। বাট আপনি পিএইচপি এটা ইউজ করতে পারেন, পিজিআইএফ এটা ইউজ করতে পারেন, পিএইচটিএমএল ইউজ করতে পারেন। ওকে, ইউজ হচ্ছে না, পিএইচটিএমএল ইউজ করতে পারেন, আপনার পছন্দ। আমার প্রেফারেন্স তো এটা না। সো রিপ্লাই চলে যাই এন্ড আমি এখানে শেল পিএইচপি এর মধ্যে ফার দিয়ে দিই এন্ড সেন্ড করি। এন্ড এখানে রেসপন্স দেখবো, ফাইল সাকসেসফুলি আপলোডেড এন্ড ভিউ রেসপন্স ইন ব্রাউজার দেখা যাক। ওকে, হিয়ার ইট ইজ, ফাইল সাকসেসফুলি আপলোডেড। এখন আমি আপলোড করব যে, ভালো কথা, কোন লোকেশনে যেতে হবে সেটা একটু দেখি। আমার লোকেশনটা হচ্ছে এই যে এটা, এই যে শেল ডট ফার। এখন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আমি একটু কোয়েশ্চেন মার্ক সিএমডি ইকুয়ালস টু আইডি দিই। হিয়ার ইট ইজ, আমি আমার শেল অ্যাক্সেস পেয়ে গিয়েছি। খুবই ইন্টারেস্টিং না? খুবই ভালো লাগার মতো একটা জিনিস, এন্ড আমারও ভালো লেগেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত আমরা অনেক কিছু দেখিয়েছি, ইন্টারেস্টিং অনেক কিছুই আমরা বুঝতে পেরেছি। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আসার চেষ্টা করবো 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে কভার করার জন্য। যদি 3 ঘন্টা বলেছি, তো আননেসারি কথাবার্তা আমি বলবো না। আমার অভ্যাস হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত কোনো কথাবার্তা আমি বলি না। তো কোনো জায়গায় এনি প্লেস লাইক আপনি আসলে সমস্যা ফেস করছেন বা বুঝতে পারছেন না, আপনি ফ্রিলি জানাই দিবেন, ঠিক আছে? মানে আমরা ফার্দার আগানো যাক। তো ফার্দার আগার জন্য আমি একটু স্ক্রিনটা একটু অফ করবো এন্ড আরেকটা ল্যাব আনবো। চলেন, আগে যে আমরা একটু বলেছিলাম যে হোয়াইট লিস্টের ক্যারেক্টার আছে ব্ল্যাক লিস্টেড, একটু আগে যে ল্যাবটা করছি মানে এইটা কিন্তু ব্ল্যাক লিস্টের ক্যারেক্টার ছিল, এখন হোয়াইট লিস্টেড। তো হোয়াইট লিস্টেড এর ক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনার ওই যে আগের মেথড যেগুলো ইউজ করছেন এটা আসলে কাজে আসে না। সেই ক্ষেত্রে আমি আরেকটা মেথড ইউজ করতে পারি। তো আগের মেথড বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, আমি আগের মেথড বলতে বোঝানো হচ্ছে মূলত আমি অ্যালোর এক্সটেনশন খুঁজে বের করছি তারপর এইটা হয়েছে, এরকম আসলে কাজ করে না। কারণ ব্ল্যাক লিস্টের ক্ষেত্রে, হোয়াইট লিস্ট থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্পেসিফিক কিছু এক্সটেনশন বাদে দুনিয়ার যত এক্সটেনশন আছে সবকে সে বাদ দেয়। এই জন্য এইভাবে হয় না। তো সেইটা মাথায় রেখে আমি অন্য একটা মেথড ইউজ করা যায় এটা বাইপাস করার জন্য। সেই জিনিসটার নাম হচ্ছে ডাবল এক্সটেনশন। তো ডাবল এক্সটেনশন এটা আমার মতে খুবই মজার একটা জিনিস।
এন্ড আপনি এটা নিজে নিজে আপনি টেস্ট করে করে দেখবেন। সাইবার সিকিউরিটি মানে হচ্ছে আমাকে টেস্ট করে করে দেখতে হবে কোনটা আসলে অ্যালো কোনটা আসলে অ্যালো করছে না, এন্ড এগুলো আসলে আমার ভালো লাগে। সো এটা আপনাকে নিজে টেস্ট করে করে দেখতে হবে আসলে এই ইনপুট দিলে কি হয়, আমি ইনপুটটা একটু চেঞ্জ করে দেখি আসলে তখন কি হচ্ছে। এটা আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না, ঠিক আছে। তো আমরা এই লেভে আসি। তো আমি এগেইন একটু কাইডোতেই সবকিছু দেখবো। সো হিসেবে হিস্ট্রি যেগুলো সব ডিলিট করে ফেলবো, আমি ডিলিট অল দিয়ে ডিলিট করে ফেলি। অ্যান্ড হিয়ার ইট ইজ, আই হ্যাভ এ শেল ডট পিএনজি, এটা সিলেক্ট করে ফেললাম। অ্যান্ড এটা আমি একটু আপলোড করি। ফাইল সাকসেসফুল আপলোড হয়েছে, আপলোড কিন্তু হয়ে গিয়েছে। কারণ আমি একটু কাইডোতে যাই, কারণ কাইডোর দিকে এটা দেখতে পাচ্ছি। ওকে ফাইন, এটা আমি সেন্ড টু রিপ্লেতে চলে আসি। অ্যান্ড যদি দেখি সেন্ড করার পরে ফাইল সাকসেসফুল আপলোডেড, কারণ পিএনজি হিসেবে আপলোড হবে না আমি জানি। আমি যদি পিএইচপি দেখি, আচ্ছা পিএইচপি আপলোড হয় না। আমি অন্য একটা জিনিস দেখি, ফার আগের বার আপলোড হয়েছিল, এইবার কি আপলোড হয়? অনলি ইমেজেস অ্যালাউড, তখন ফারটা যেহেতু আপলোড হচ্ছে না, আমি ফার ডট পিএনজি এটা ট্রাই মেরে দেখি এটা কি আপলোড হয়। তারপর ওইটাকে পিএনজি হিসেবে ট্রিট করছে নাকি অন্য কিছু। ফাইল সাকসেস আপলোডের এটাকে আপনি আরেকভাবে চিন্তা করলে এইভাবে চিন্তা করতেন যে পিএনজি ডট ফার, এইভাবে কোনো কিছু হয়। এটাকে বলে ডাবল এক্সটেনশন। এটা আপনাকে নিজে ট্রাই করে দেখতে হবে, টেস্ট করে দেখতে হবে। দেখাচ্ছে এখানে এটা কাজ করে না, তখন আপনি আগের আগের যেটা কাজ করছিলেন যে আমার এটা, তাহলে আমি ফার ডট পিএনজি নেই। এন্ড ওইটাকে আমি দেখতেছি যে ওইটা দিয়ে কোনোভাবে আসলে কাজ চালানো যায় কিনা। তো এটাকে ডাবল এক্সটেনশন বলা হয়। এটা আপনাকে আসলে এটা আসলে কি হবে, এটা কনফিগারেশনের উপর নির্ভর করে। বাট আপনি আসলে অনেক অনেক কিছুই করতে পারবেন এটা ইউজ করে। এটা তো নির্ভর করে আপনার উপর, বুঝতে পারছেন। তো সামটাইমস আসলে দেখা যায় যে পিএনজি কাজ করে না, পিএনজি এক্সটেনশন আছে, তো আপনার এইচটি অ্যাক্সেস নামে একটা ফাইল আছে, ওইটার অ্যাক্সেস যদি কোনোভাবে থাকে তখন আসলে যদি শেলের এক্সটেনশন পিএনজিও থাকে তখন আমার কাজ করে। এটা টোটালি কনফিগারেশনের উপর নির্ভর করে ওই সার্ভারে। তো আমি একটু দেখি এইভাবে কাজ করে কিনা। তো সামটাইমস কাজ করে, তো অনেক কিছু এটা আসলে টেস্ট করে করে দেখতে হয়। তো দেখি, সেন্ড এনিওয়ে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। সো আমি একটু ভিউ পেজ সোর্স, এটা আমি আপলোড ডট পেজ এটা আছে এটা রিমুভ করি। তো শেল ডট ফার ডট পিএনজি, ওকে, এটা খালি একটা জিনিস বানানো হচ্ছে, এটা শেল হিসেবে অ্যাক্সেস করছে। সো কোয়েশ্চন মার্ক সিএমডি ইকুয়ালস টু আইডি। ওকে, এগেইন আমি এটা শেল পেয়েছি। এন্ড দেখতে পাচ্ছেন যে এতগুলা জিনিস খুবই সহজে হয়ে গেছে। এন্ড অলরেডি এতগুলা টপিক আমরা দেখেছি। আই গেস ইউ আর হ্যাভিং ফান। এন্ড আমরা 30 মিনিট মাত্র হয়েছে, এর মধ্যে অনেক কিছু দেখে ফেলেছি। আমি এক্সপেক্ট করি না এত তাড়াতাড়ি অনেক কিছুই আমরা করতে পারবো। তো তাহলে আমরা ডান যদি বলি, আরো দুইটা জিনিস ডান হয়েছে, যেমন এইটাও ডান, এইটাও ডান। এখন আমরা বাইপাসিং টাইপ ফিল্টার্স, এখন এতটুকু পর্যন্ত দেখেছি খুবই সহজ সহজ সিনারিও দেখেছি। লাস্টে যে দুইটা মেথড আছে এটা একটু হার্ড, কঠিন কিছু মানে সিনারিও যখন আছে তখন এটা আমরা ইউজ করব। বাকি লাস্টে যে দুইটা আছে, তো চলেন সেই জিনিসটা মাথায় রেখে আমরা লাস্টে দুইটা সলভ করি। চলেন শুরু করা যাক। তো বাইপাসিং টাইপ ফিল্টার্স, তো আমরা টাইপ ফিল্টার্স বাইপাস করব এইটা ইউজ করে। তো এই মেথডগুলো আমরা দেখা যাক। তো আমরা নেক্সট লেভেলে চলে যাই। তো চলেন আমরা একটু সামনের দিকে আগানো যাক। এন্ড যদি দেখি একটু, তো এখন সেম একটা ল্যাব দেখতে পাচ্ছি। তো প্রথমে টাইপ ফিল্টার্স নিয়ে যদি কথাবার্তা বলা হয়, টাইপ ফিল্টার্স বলতে কি বোঝানো হচ্ছে, আপনি যে এখানে একটা সিম্পল যে হিসেবে রিকোয়েস্ট দেখেন, যেমন এইটা একটা রিকোয়েস্ট, এখানে একটা কন্টেন্ট টাইপ নামে একটা ইন্টারেস্টিং হেডার আছে, ওইখানে দেখা যায় ইমেজ স্ল্যাশ পিএনজি। যদিও আমি এটা একটা এখানে ফার একটা ফাইল, একটা শেল পিএইচপি ফাইল,
সেইটা থাকার পরেও এখানে কন্টেন্ট ইমেজ পিএনজি এটা থাকার কারণে সে আসলে এটা ফাইল সাকসেসফুল আপলোড করেছে। এটা যদি ইমেজের বদলে অন্য কোনো একটা কিছু থাকতো, লেটস সে এক্স অ্যাপ্লিকেশন পিএইচপি, এই ধরনের কন্টেন্ট টাইপ আছে, এইটা থাকলে কিন্তু আপলোড হইতো না। এই কন্টেন্ট টাইপ, আপনি অ্যালোড কন্টেন্ট টাইপ কোনগুলা, এগুলো ব্রুট ফোর্স করে খুঁজে বের করা, এটা একটা আমার মেথডের মধ্যে পড়ে। তো এখানে দুইটা জিনিস একসাথে আমরা করব, কন্টেন্ট টাইপ বাইপাস আর আমার ম্যাজিক বাইট, এই দুইটা জিনিস আমি একসাথে করব। তো সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার অ্যালোড আপনার কি কি আছে। আমি শেল ডট পিএনজি দিই, সিলেক্ট অ্যান্ড আপলোড করে দিই, যদি দেখা দিয়েছে অনলি ইমেজেস অ্যালাউড, কেন? আমার এক্সটেনশন অফ পিএনজি দেওয়া আছে, তবুও কেন এরকম হচ্ছে? কারণটা হচ্ছে সে ভেতরের কন্টেন্টও পড়তে পারে। দিস টাইম সে ভেতরে কি কন্টেন্ট আছে সেটাও পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে আমার অ্যালাউড ফাইল টাইপ কোনগুলা। তো ফাইল টাইপটা আমাকে চেঞ্জ করতে হবে কোনোভাবে। তো ফাইল টাইপ আমাকে চেঞ্জ করে আমি এটা আপলোড করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার পেলোড অল দ্য থিংস, এখানে আমি খুঁজতে পারি ফাইল টাইপ। আচ্ছা, এখানে কন্টেন্ট টাইপ নামে কোনো একটা জিনিস আছে, কন্টেন্ট। ওকে, আপলোড অন সিকিউর ফাইল, দ্য কন্টেন্ট টাইপ কি কি আছে, আপনি এখানে অনেক কিছুই পাবেন যাই যদিও। লাইক আমি যদি দেখি স্ট্যান্ডার্ড সার্ভিস, ওকে, আপনি অনেক কিছু খুঁজে পাবেন। যেমন এইখানে কন্টেন্ট টাইপ নিয়ে আসলে কি কি আছে। আচ্ছা, এখানে সবগুলো জিনিস কি দিছে, আমি একটু দেখি। আচ্ছা, ওকে ফাইন, API XML, ওকে ওকে। আচ্ছা, আমার কাছে একটা ফাইল আছে, আমি একটু আমার নোট থেকে এটা আমি আনতে পারি, আপনাদেরকে একটু দেখাতে পারি, সমস্যা নেই। একটু ওয়েট করেন, অ্যান্ড আমি একটু অ্যালাউড কন্টেন্ট টাইপগুলো আনি। এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা হচ্ছে অ্যালাউড কন্টেন্ট টাইপ একটা লিস্ট। তো আপনি এটা ব্রুট ফোর্স করে দেখতে পারেন। ব্রুট ফোর্স করে আপনি এটা দেখতে পারেন। আমার এখানে ভিডিও অডিও যত ধরনের জিনিসপাতি আছে, বাট আমার দরকার ইমেজ রিলেটেড যত মানে কন্টেন্ট টাইপ। তো ইমেজের কন্টেন্ট টাইপ যেগুলো আছে ওইটা জাস্ট রাখবেন, বাকিগুলো দরকার নাই। ফর এক্সাম্পল ইমেজ রিলেটেড যদি দেখি, আমার এখানে ইমেজ রিলেটেড আছে, এইখান থেকে শুরু করে এই যে কন্টেন্ট টাইপ যা আছে সেগুলো, এইটা। তো এইটা ব্রুট ফোর্স করে কোনো কিছু করা যায় কিনা সেটা দেখতে হবে, আসলে কন্টেন্ট টাইপ হিসেবে কি কি জিনিস করতেছে। ফর এক্সাম্পল আমি এখানে যদি দেখি, আমার এটা কোন ধরনের ফাইল, যে শেল ডট পিএনজি, এটা শেল ডট পিএনজি, এটা পিএইচপি স্ক্রিপ্ট হিসেবে আমার ট্রিট করতেছে, যদিও এটার আমার এক্সটেনশনটা পিএনজি। এটা দেখতে পাচ্ছেন ফাইল টাইপটা হচ্ছে এটা পিএইচপি স্ক্রিপ্ট, দ্যাটস ওয়াই সে এখন তো ভেতরে কন্টেন্ট রিড করতে পারতেছে। এই কন্টেন্ট টাইপের কারণে সে বর্তমানে অনলি ইমেজেস অ্যালাউড দেখাইলো। আমি আরো কিছু সুন্দর এক্সাম্পল দেখাই আপনাদেরকে। দেখো, দিস ইজ এ টেক্সট, কিন্তু আমি এটা সেভ করবো কি হিসেবে জানেন? সেভ করবো টেক্সট ডট পিএনজি। এখন আপনি দেখেন ফাইল টেক্সট ডট পিএনজি, এটা কি কোন ধরনের ফাইল? আস্কি টেক্সট। ওয়াই? আমার এক্সটেনশন তো পিএনজি, কিন্তু ভেতরে কন্টেন্টটা তো কন্টেন্ট টাইপ তো টেক্সট। আরেকটা এক্সাম্পল দেখা যাক, ইকো GIF 8। এখন দেখেন এটা আবার কন্টেন্ট টাইপ চেঞ্জ হয়ে গেছে, GIF মিনস ডাটা। কন্টেন্ট টাইপ তাহলে চেঞ্জের উপর ভিত্তি করে অনেক কিছু করা যায়। তো আপনাকে প্রথম মেথডটা হচ্ছে র একটা ইমেজ আপলোড করতে হবে। তো এই এখন থেকে যা যা করতে হবে সেটা হচ্ছে, আমার অথেন্টিকের জন্য শেল দিয়ে হবে না, শেল আপলোড সে অ্যালাউ করবে না, কারণ কন্টেন্ট টাইপ সে রিড করতে পারে। তাহলে আমি কি করতে পারি, আপনাকে একটা আসল একটা ইমেজ আপলোড করতে হবে, তারপর ওইটার ভেতরে রিকোয়েস্টটা মডিফাই করতে হবে। এটাই হচ্ছে আমার বর্তমান থেকে প্রসেসটা। তো চলেন এটা দিয়ে শুরু করা যাক। তো এটার উপর ভিত্তি করে যে জিনিসটা আমার ইউটিলাইজেশন, প্রথমত আপনি ফাইল টাইপ এটা স্পেসিফাই করেন, ইমেজ ফাইলটা বেশি রাখতে হবে অলওয়েজ।
অ্যালোর ইমেজ ফাইল টাইপ যদি বলি সেটা আপনি ব্রুট ফোর্সিং করে দেখতে পারেন, বাট ব্রুট ফোর্সিং করা এক্ষেত্রে পয়েন্টলেস, কারণ আমার অ্যালোর কন্টেন্ট টাইপটা ইমেজ, পিএনজি, জিআইএফ আর জেপিজি এই চারটার মধ্যেই রাখার চেষ্টা করেন, আর এই চারটে অ্যালাউ করে কন্টেন্ট টাইপ হিসেবে। যদিও আমার এক্সটেন্ড হয়তো আমার ফাইলটা হয়তো ইমেজ না, বাট কন্টেন্ট টাইপ এইগুলাই থাকতে হবে সবসময়, এটা নিয়ে কথাবার্তা বলার নেই, তো এটাকে আমি ডান লিখে দিব। আর এখন ম্যাজিক বাইট নিয়ে কথাবার্তা একটু বলা যাক, কারণ এটা আসলে আমি দেখাই দেবো একটু পরেই এই জিনিসটা প্র্যাকটিক্যালি। এমআইএমই টাইপ ভ্যালিডেশন ম্যাজিক বাইটস এর জিনিসটা হচ্ছে যে এটা আসলে ফাইলের শুরু কি দিয়ে শুরু হচ্ছে সেটার উপর ভিত্তি করে আমি বলতে পারবো এটা কন্টেন্ট টাইপটা চেঞ্জ করা যায়। এটা একটা বেসি এক্সাম্পলটা হচ্ছে এটা জিআইএফ 8 দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমার এক্সটেনশন হচ্ছে পিএনজি স্টিল, তাই জিআইএফ ইমেজ যেটা বলছে এটাকে আমি আরো এক ধাপ আগে আগে নিতে পারি। আগে কিভাবে নিতে পারি? একটু দেখেন, এখন দেখেন তো এটা কন্টেন্ট ডেটা কি? জিআইএফ ইমেজ ডাটা। ওয়াই? আমার তো এক্সটেনশন পিএইচপি ছিল, ভেতরে কন্টেন্ট তো পিএইচপি দিছি, বাট কেন এটা হইলো জিআইএফ ইমেজ ডাটা স্টিল দেখাচ্ছে কেন? কারণটা হচ্ছে আমার কন্টেন্ট আমি এখানে এটা ম্যাজিক বাইট দিছি, সেটা জিআইএফ 8। এই ম্যাজিক বাইট দেওয়ার কারণে সে আসলে ট্রিট করতেছে এটা একটা হয়তো আমার জিআইএফ ইমেজই, এই জন্য। তো এটাকে আমি হয়তো ইউজ করতে পারি, যদি আমি আই এম নট শিওর বাই দ্য ওয়ে। আমি একটু দেখি। ওকে, shell.php যদি দেই এন্ড আপলোড, এখানে আসলে পিএইচপি অ্যাকশন দেখেই সে আসলে আপলোডটা অফ করে দিছে। তো এই জন্য আমি অথেন্টিকেট একটা ইমেজ একটা আপলোড করব, তারপর ওইটা আমি কিছু রিকোয়েস্ট আমি মডিফাই করব। তো কাইডাতে সব জিনিসটা করব। তো হিস্ট্রিতে যাওয়া যাক এন্ড এটা ডিলিট করে ফেলি বাই দ্য ওয়ে। তো এখানে আমি কি করব, এটা রিয়েল একটা ইমেজ আমি একটু আপলোড করি। আপলোড করা হইলো, আপলোড হয়ে গিয়েছে সাকসেসফুলি। এইটা আমি কিছু মডিফিকেশন করব, তারপর ওইটা দিয়ে কাজ করব। তো এই যে এখানে মডিফিকেশনটা হয়েছে, এন্ড ইমেজে একটা ডাটা আছে, এইটা দেখেই বুঝবেন এটা একটা ইমেজ। তো দেখেন এইটা রাইট, এন্ড এটা সেন্ড টু রিপ্লাই, এন্ড হিয়ার ইট ইজ, ইমেজটা দেখতে পাচ্ছেন। তো পিএনজি এই ডাটা রাখবো, বাকি সবকিছু রিমুভ করে দেই। আমি রিমুভ করে দেবো, বাকি যত কিছু আছে নিচে পর্যন্ত সবকিছু আমি রিমুভ করে দেই। এতটুকু পর্যন্ত সবকিছু রিমুভ করে দিলাম, অ্যান্ড আমি এটা কি করব, এই টোটাল জিনিসটা আমি একটু কপি করে দিই, কপি করে এখানে পেস্ট করে দিই, সেন্ড করা যাক একটু। আর এটা একটু পিএনজি এর বদলে আমি একটু পিএইচপি দেই, সেন্ড করা যাক। এক্সটেনশন অ্যালাউ করছে না, তো অন্য কোনো একটা এক্সটেনশন দিতে হবে। তো আমি একটু দেখি অ্যালাউড এক্সটেনশনটা আমাকে খুঁজে বের করতে হবে, দ্যাটস অল। আমি ফার দিয়ে দেখি সেন্ড। ওকে, অনলি ইমেজেস আর অ্যালাউড। তো যেহেতু এটা করতেছে তখন আমি পিএনজি ডট ফার দিয়ে দিব। এটা কিছু বেসিক টেকনিক যেটা আমার মাথায় আসছে, এটা আপনি করতে পারেন। আচ্ছা, স্টিল সেম প্রবলেম। PHTML, এটা একটা এক্সটেনশন। ওকে, আচ্ছা আমি উল্টা করি তাহলে, var.png। এগুলো বেসিক বাইপাস, এগুলো আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, স্টিল সেম প্রবলেম। ওকে, সমস্যা নেই। অ্যালাউড এক্সটেনশন সেগুলো আমাকে দেখতে হবে। সো এটা আমি মানে এখন সেম জিনিসটাই আসলে, অ্যালাউড এক্সটেনশন আপনাকে খুঁজে বের করতে হবে, তারপর ওইটা নিয়ে কাজ। তো আমি অটোমেটিক নিয়ে যাই এটা। তো অটোমেটিক যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, আচ্ছা রেকর্ড যেহেতু হচ্ছে, তো অটোমেটিক নিয়েছি আমি। এখন আমি এটাকে অ্যাড করে ফেলবো, যে ইটুয়াল জিনিসটা var.png, এটা আমি অ্যাড করে দিই। এন্ড আমাকে মানে বের করতে হবে। সো আমি বলতে পারি payload all the things PHP extension যা আছে। তো এইটা আমরা এখানে দিলাম। তো এটা হচ্ছে সিম্পল একটা লিস্ট, এটা দিয়ে দিলাম।
এন্ড প্রি প্রসেসর এটা ডিলিট করে ফেললাম এন্ড রান করা যাক। তো চলেন দেখা যাক কি কি আছে। আইএনসি অনলি লোড, তারপর এটা ওকে, দেখি কোনটা আপলোড হয়। তো এখান থেকে দেখতে হবে। jpg.php, তারপর jpg.php, png.php, .php, এটাও একজনের অ্যালাউড, php 3 এটাও অ্যালাউ করছে না আমাদের কোনোভাবে। তারপর php 4 যদি বলি এক্সটেনশন নট অ্যালাউড। তারপর আপনি দেখতে পাবেন php 5, php 8, phpt ফার এটাও অ্যালাউ করছে না, phpt, তারপর না pgif এটাও অ্যালাউ করছে না। তারপর phtml যেটা আছে এটা অ্যালাউ করছে না। তারপর phtm আছে এটা আপলোড করছে না। gif, তারপর এই gif এর একটা আছে, আর একটা png আছে, তারপর এই যে png একটা আছে এটাও অ্যালাউ করছে না। তারপর এটাও এলো না, এটাও এলো না, আইএনসি। তো আমাদের কোনোভাবে বলতেছে জাস্ট আমি ইমেজ যেগুলো আছে ওইগুলোই আমার অ্যালাউ করা হচ্ছে। আচ্ছা ফাইন, ভেরি গুড। তো আমি যদি এটা মাথায় রেখে আমি একটু যাই রিপ্লাইতে, আমাকে দেখতে হবে কি করা যায় এটা নিয়ে। if8 আমি কিছু জিনিস চেঞ্জ করেছি, দ্যাটস অল। ওকে, ইমেজেস, ওকে সেন্ড। তাহলে আমাকে এইখানে যে জিনিসটা আছে কন্টেন্ট টাইপ, এখানে কিছু একটা হয়েছে। আমি যেটা বুঝতে পেরেছি এখন, এটা প্রবলেমটা আসলে ফাইল নেমে এক্সটেনশন নিয়ে না। তাহলে far.png টা অ্যাকসেপ্টেবল হবে। মেইন প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে কন্টেন্ট টাইপ যেটা এইটা, তো এটা একটু চেঞ্জ করা দরকার আছে। একটু দেখেন, ওয়েট। আগের মতো করি, একটু ওয়েট। এইটা হচ্ছে আমাদের আগে যে কন্টেন্টটা ছিল সেটা। তো এইটা আমাদের একটু মডিফিকেশন করতে হবে। চল না কিছু মডিফিকেশন করে দেখি। এন্টার করে কিছু জিনিস এর সাথে চেঞ্জেস লাইক ওয়েট আ মিনিট, লাইক হোয়াট উই ক্যান ডু। অনেক কিছু এখানে করা যেতে পারে, হচ্ছে না আশা করি। তো কপি এন্ড এইখানে পেস্ট করা যাক, এন্ড লেটস সি হোয়াট উই ক্যান ডু মোর। তাই এখানে আমি সেন্ড ফাইল সাকসেসফুল আপলোড হয়েছে, ভালো কথা। এন্ড আমি একটু রেসপন্সটা যদি একটু দেখি, রিলোড, here it is। তো রিলোড করা যাক and send anyway, file successful uploaded, view page in source and upload.php এটা দেখি, and far.png open link in new tab। আচ্ছা এটা এইভাবে অ্যালাউ করতেছে, ভালো কথা। আমি এক্সটেনশনটা চেঞ্জ করে জাস্ট ফার দেই, অন ইমেজ অ্যালাউড। তো এখানে সামনে এই জন্য আমি একটু পিএনজি দিতে পারি, এখানে একটা পিএনজি ডট ফার এটা দিতে পারি। ফাইল সাকসেস আপলোড হয়েছে, তাহলে এইটা আমাদের সাকসেসফুল আপলোড হয়েছে। তো এটা মাথায় আমি ভিউ রেসপন্সিভ ব্রাউজার দিলাম কি, এইবার আসলে কাজ করার কথা আমাদের সেন্ড এনিওয়ে, এন্ড এটা আসলে আপলোড হয়েছে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি। তো এইটা আমরা একটু দেখি, এন্ড ভিউ পেজ সোর্স, এন্ড এটা একটু রিমুভ করা যাক। তো png.far unique link new tab and whatever a lot of things আপনি দেখতে পাচ্ছেন, অপ্রয়োজনীয় অনেক কিছুই আছে। তো আমি কোয়েশ্চন মার্ক cmd equals to id দিই, এন্ড এটা লাস্টের দিকে হয়তো কোনো একটা রেসপন্স, হ্যাঁ লাস্টের দিকে এটা আমরা পেয়েছি। আননেসারি কোনো কিছু এটা আমরা বাদ দিতে পারি, বাট আমি এভাবেই রেখেছি। সো এই যে দেখতে পাচ্ছেন আমি শেল অ্যাক্সেস ফাইনালি পেয়ে গিয়েছি। আসলে কোন জিনিসটা এখানে ইম্পর্টেন্ট ছিল যদি আমাকে বলতে হয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে কন্টেন্ট টাইপ। তো এইখানে আমার শুরুর দিকে অনেক কিছু আমি বাদ দিতে পারি বাই দ্য ওয়ে চাইলে,
বাদ দিই নাই, ফর এক্সাম্পল আপনি এতটুকু পর্যন্ত রাখতে হবে, ফর এক্সাম্পল আমি এতটুকু পর্যন্ত বাদ দিয়ে দিই, দেখাই একটু। এটা যদি বাদ দেই, তারপর আমি যে সেন্ড করে দেখি আসলে কাজ করে না, আমি স্টিল কাজও করে কিনা, কাজ করছে না, তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া আছে যতটুকু পর্যন্ত থাকা লাগবে, এটা যদি বুঝতে হয়, মানে কিছু সার্টেন এরিয়া পর্যন্ত আমাকে রাখতে হবে, তা সেটার উপর ভিত্তি করে। সো অনেক কিছু আমাকে রিমুভ করতে পারবো না। তো এই যে কন্টেন্ট যেগুলো আছে এইগুলা দেখেছে সে, সে এইগুলা দেখে আসলে বুঝেছে যে এটা একটা ইমেজ কন্টেন্ট টাইপ, এই জন্য ঠিক আছে। এবার সামনের দিকে আমরা আরো কোনো কিছু কয়টার টেকনিক বলতে পারি, সেটা ইউটিলাইজেশন করব, এন্ড সেটা ইউজ করে আমরা আরো অনেক কিছুই করতে পারি। তো এই দুইটা যে মেথড যেটা ছিল, যে মেথডগুলো হচ্ছে এইখান থেকে আমরা পড়েছি, যে আপনি মানে ম্যাজিক বাইট, এটাও আমাদের শেষ হয়ে গেল, এন্ড এইগুলো ইউজ করে আমি আরো অনেক কিছুই করব, ঠিক আছে। সো মোটামুটি বুঝেছি, যত মেথড আছে সবকিছুই শেষ, বাট আদার কিছু ফাইল আপ অ্যাডাক্স আছে, যেমন এই ফাইল আপ অ্যাডাক্স যেগুলো এখন দেখাবো, এগুলো জাস্ট আরসি এর জন্য না, এগুলো ইউজ করে আমি ক্রস স্ক্রিপ্টিং এক্স, তারপর আমি এসভিজি এইগুলো ইউটিলাইজেশন করতে পারি, তারপর স্পেসিফিক কিছু সোর্স কোড আমি রিড করতে পারি, তারপর আমি কিছু সোর্স কোড ডাউনলোড করে রিড করতে পারি আমার প্রয়োজনের জন্য, সেই মেথডগুলো আমরা দেখব এখন। তো সেই পেলোড যেগুলো এখানে ইউজ হচ্ছে, সেই পেলোডগুলো আমি লিখেও রেখেছি যে আসলে কোন কোন পেলোডগুলো এখন বর্তমানে ইউজ হবে আমার ফার্দার কাজের জন্য। এখন এইটাই আমরা দেখতে চলেছি সামনে, পাই দেওয়া এইটা গেল, ওকে। তো আমরা ওই জিনিসটা একটু দেখা যাক বর্তমানে। তো আমরা যেটা করছিলাম যে আসলে অন্য কয়েকটা ভার্নাবিলিটি বা লাইক ক্রস স্ক্রিপ্টিং, তারপর কিছু সোর্স কোড রিড করা যায়, সেটা কিভাবে করা যায় কিছু ফাইল আপলোড করার মাধ্যমে। প্রথম ওয়েটা প্রথমত আমি বলি, আপনি প্রথম ওয়েটা হচ্ছে ইমেজ মেটাডাটাতে ক্রস স্ক্রিপ্টিং এর কোনো একটা পেলোড আপনি ইনসার্ট করতে পারেন। তো সেটা করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টুলস আছে যেটা ইউজ করতে পারেন, বাট সেটা আমি দেখাবো না। আমি দেখাবো যে কিভাবে প্রথমত ক্রস স্ক্রিপ্টিং আপনি মানে একটা এসভিজি ইমেজের মাধ্যমে করতে পারেন। এসভিজি একটা এলিমেন্ট টাইপ বলতে পারেন, এটা আমরা অনেক জায়গায় ইউজ করি। তো এটা দিয়ে কি কি করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমত আমরা ক্রস স্ক্রিপ্টিং গেইন করা যাক এসভিজি এর মাধ্যমে, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে প্রথমত কি করব, টার্মিনালে আমাদের আছি, তো ন্যানো জাস্ট ইমেজ ডট এসভিজি, একটা ইমেজ। তো এটা এখানে একটা আমি পেলোড এন্টার করছি, দেখতে পাচ্ছেন ক্রস স্ক্রিপ্টিং একটা পেলোড। তো কন্ট্রোল ও দেন কন্ট্রোল এক্স। তো আমি এটা আপলোড করা যাক, মানে আই মিন প্রথমত সিলেক্ট করা যাক ডেস্কটপে গিয়ে, এই যে একটা এসভিজি ইমেজ এন্ড আপলোড। এটা যখন সাকসেসফুলি আপলোড হয়ে যাবে তখন দেখবেন যে এখানে আপনার একটা পপআপ দেখাচ্ছে ক্রস স্ক্রিপ্টিং এর কারণে, এন্ড ইট উইল টেক আ লট অফ টাইম, সো কিছু এক্সপেক্ট করেন না বাই দ্য ওয়ে, ওকে। তো এটা একটু সময় নেবে। এটা যতটুকু সময় নাকি, এই যে দেখতে পাচ্ছেন একটা পপআপ কেন শো করেছে, ক্রস স্ক্রিপ্টিং এর কারণে, ওই ইমেজ যেটা ছিল ওইটার কারণে, ঠিক আছে। তো এটা যদি হয়ে থাকে, এখন আপনি যদি যতবার রিলোড মারবেন, যতবার আপনি রিলোড মারবেন এখানে, ততবারই একটা মানে একটা পপআপ শো করবে, এন্ড ইট উইল টেক টাইম, মানে এটা সময় নেবে আপনার, এবং ওই সময়টা নিয়ে সে আসলে পেলোডটা আপনাকে দেখাবে, ওকে ফাইন। এটা যেহেতু প্রায় অনেক সমস্যা করবে আমার বর্তমানে, তো সেই জন্য আমি একটু ল্যাপটপ চেঞ্জ করবো, বা ল্যাপটপ আমি বলতে পারেন রিসেট করবো। তো ল্যাপটপ একটু রিসেট করা যাক। তো আমি আসলে ল্যাপটপ রিসেট করেছি, যেহেতু ল্যাপটপ রিসেট করা হয়েছে, এখন আমরা ফার্দার জিনিসপাতিতে যাব। তো ফার্দার জিনিসপাতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে, প্রথমত আমরা যেটা হচ্ছে এক্স এক্স ই ইউজিং এসভিজি, এক্স এক্স ই এটা নিয়ে আপনি আরো সামনে অনেক কিছু জানবেন, বাট এক্স এক্স এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তো এক্স এক্স যে এক্সএমএল যে স্ট্রাকচারটা বা এক্সএমএল ইউজ করে যা কিছু করা সেটা, তো এক্স এক্স ই ইউজ করে আমি একটা সোর্স, সেটা হচ্ছে ইডিসি পাস ডাব্লিউডি, এটা লিনাক্স সিস্টেম, এটা এটা সেন্সিটিভ পাথ বা সেন্সিটিভ একটা ফাইল, সেটা আমি রিড করার চেষ্টা করা যাক। চলেন সেটাই আমি রিড করার চেষ্টা করি। সো এটা শুট দেখা যাক এখন, কন্ট্রোল ও দেন কন্ট্রোল এক্স, আমি এটা আপলোড করি।
সিলেক্ট দেন আপলোড। এটা আপলোড হয়ে গেছে সাকসেসফুলি, বাট কই দেখবো ভাই? আপনি ভিউ পেজ সোর্সে চলে যান, এই যে দেখতে পাচ্ছেন, এই যে //5w যেটা আছে ওইটা আমি পেয়ে গেছি, তাই না? ওকে ফাইন, ভেরি গুড। এখন আমি আপলোড ডট পিএইচপি এই লোকেশনটা কিছু সোর্স করে আমি রিড করবো, তো এইটা একটু রিড করা যাক, চলেন। তো সেইটা রিড করার জন্য এন আই হ্যাভ সামথিং লাইক দিস, রিসোর্সটা এখানে চেঞ্জ করে আমি আপলোড ডট পিএইচপি পরবর্তীতে করে ফেলবো। আপলোড ডট পিএইচপি এই ফাইলটা বা এই পিএইচপি ফাইলটা আমি রিড করতে যাচ্ছি সেটাই। তো জেনারেলি আপনি যদি পিএইচপিতেই রাখেন তাহলে দেখা যাবে যে মানে পিএইচপিটা এক্সিকিউট হচ্ছে কিন্তু এটা রিড করা যাচ্ছে না। তো দ্যাটস ওয়াই অ্যাটাকাররা যেটা করে যে আমাদের যে কোড যেটা আছে ওই সোর্স কোড যেটা আছে ওই সোর্স কোডটাকে base64 এ এনকোড করে, তারপর base64 এনকোডের ফাইলটা আনে, তারপর ওইটাকে ডিকোড করে ফেলে। সো এইটাই আমরা একটু করব। তো চলেন এখানে আমরা ওই জিনিসটা একটু আপলোড করা যায়, সিলেক্ট এন্ড আপলোড। আপলোড হয়ে গেছে রাইট, এখন ভিউ পেজ সোর্সে যাই, এন্ড এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এইটা আপনি লং ওয়েতে এইটা এইভাবে দেখতে পারেন। এটা হচ্ছে base64 এনকোডের একটা ফাইল, এনকোড এটা স্ট্রিং বলতে পারেন, এটা হচ্ছে টোটাল স্ট্রিংটা। তো নিউ ট্যাবে আমি যেতে পারি আর লিখতে পারি base64decode.org, এই একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট। আমি এখানে টোটাল জিনিসটা দেই, তারপর আমি ডিকোডে ক্লিক করি। তো এখানে নিচে একটা কোড দেখতে পারবো, কিছু ইন্টারেস্টিং অপশনস, অনেক কিছু দেখতে পারবো, এন্ড আপনি এটা রিড করে আসলে অনেক কিছু আরো পাবেন। ঠিক আছে, তো এইভাবে রিড করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। আরো কিছু টেকনিক্স যেগুলো আমার দেখানোর প্রয়োজন ছিল বলে মনে করেছিলাম সেটা আমি দেখিয়েছি। এইটার মাধ্যমে আসলে আমাদের কি শেষ হয়েছে, এইটার মাধ্যমে আমরা মোটামুটি অ্যাটাক সব দেখা শেষ হয়ে গেছে। এখন আমরা দুইটা ইন্টারেস্টিং ল্যাব দেখবো, ওইটা আসলে কিভাবে সলভ করা যেতে পারে। অ্যান্ড মোটামুটি আর এখন থেকে 30 থেকে 40 মিনিটের ভেতরে আমাদের সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক, ল্যাবগুলো সলভ করা যাক। তো প্রথমত আমার কাছে একটা ইন্টারেস্টিং ল্যাব আছে, সেটা হচ্ছে যে আমাদের রেড টিম লিডার্স যেটা এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে একটা ইন্টারেস্টিং ল্যাব আমার কাছে পছন্দ হয়েছিল, যেটা আমি অনেক অনেক আগে করেছিলাম। এইটা আপনাদের মতো বিগিনার্সদের জন্য পারফেক্ট একটা ল্যাব আমি মনে করেছিলাম, তো আমি এটা রেখেছিলাম বাই দ্য ওয়ে। সেটা একটু দেখি, আজকাল ইনজেকশন চ্যালেঞ্জ 1 নামে একটা চ্যালেঞ্জ ছিল, কই যেন ভাই গেল, সব লাস্টের দিকেই যাই, সমস্যা নেই। কন্ট্রোল এফ কিউএল, ইনজেকশন চ্যালেঞ্জ 1, এটাই আমরা করব। ঠিক আছে, সো ভিউ কোর্সে যাওয়া যাক। তো এটা আমি বের করছিলাম তো, বাট আপনাদেরকেও দেখাতে চাই, তো সেই জন্য আমি, চলুন শুরু করা যাক। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, আমি এটা স্টার্ট করে ফেলি। স্টার্ট করা হলো। তার পাশাপাশি আমাদের কিছু জিনিস করবো, সেটা হচ্ছে ভিপিএন ফাইল আমরা ডাউনলোড করবো। সিস্টেমে চলে যাই, তারপর আমি ডাউনলোড ভিপিএন কনফিগ, এটা একটা ওভিপিএন ফাইল আমাদেরকে দিবে। ওকে ফাইন, সমস্যা নেই। এটা ওভিপিএন বা ভিপিএনটা কনফিগারেশন ফাইল আমাদের কাছে দিয়েছে, সাকসেসফুল এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি চলে যাব কোথায়, ডাউনলোডস ফোল্ডারে, এন্ড আমি ওপেন ভিপিএন দেন এসকিউএল ইনজেকশন, এই যে ওপেন ভিপিএন ফাইলটা আমি ডাউনলোড করে ফেলেছি বা কানেক্ট হয়ে গিয়েছে। এখন কাজটা থাকবে যে আমি এখানে কি করতে পারি, আইপি দেন এ এটা টাইপ করেন, তখন আমার বর্তমানে যে যে আইপি দিয়ে রান করবে সেটা আমি, এটা হচ্ছে আমার বর্তমান আইপি, এই আইপি দিয়ে রান করা হবে। ওকে ফাইন, এটা যদি হয়ে থাকে তাহলে আমার পাওয়ার অন তো হয়ে গেছে, কানেক্ট করা যাক। এটা তখন ল্যাবটা আমার সামনে ওপেন হবে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়। যেহেতু এসকিউএল ইনজেকশন আমাদেরকে বলা আছে, সেখানে এসকিউএল ইনজেকশনের কিছু পেলোড আছে, অথেন্টিকেশন বাইপাস পেলোড। এখন এটা নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আপনি জাস্ট ফোকাস করেন যে আপলোড ভালনারেবিলিটি কিছু জিনিস আমি আপনাদেরকে এখানে দেখাবো, সেটাই আপনাকে মাথায় রাখতে হবে। এসকিউএল ইনজেকশন পেলোড কি হচ্ছে সেটা দেখতে হবে না, বুঝতে হবে না, কারণ এইগুলো নিয়ে আমি সামনে ভিডিও আসবে। আর আমি এখানে সরাসরি কোনো কিছু লিখতেছি না, কারণ হচ্ছে এখানে টাইপ করলে আমার কিছু ইমেল পাসওয়ার্ড যেটা সেন্সিটিভ ইনফরমেশন সেটা দেখাবে। তো সেই জন্য আমি আগে পেলোডটা টাইপ করি, তারপর আপনাদেরকে স্ক্রিন আবার শেয়ার করতেছি। তো এই যে দেখেন আমাদের এটা হচ্ছে পেলোড, এটা একটা আমাদের অথেন্টিকেশন বাইপাস পেলোড। এই বাইপাস পেলোডটা কিভাবে কাজ করে বুঝতে হবে না, এখন যদি বলিও কিছু বুঝবেন না। তো সেম পেলোডটা ইউজার নেমেও দিয়েছি, পাসওয়ার্ডও দিয়েছি। এটা একটা অথেন্টিকেশন বাইপাস পেলোড, এটা দিয়ে লগ ইন হয়ে যাবে।
এইটা আসলে কিভাবে কাজ করছে এটা এসকিউএল ইনজেকশন নিয়ে সামনে ভিডিও আসবে, তখন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো লগ ইন করা যাক। লগ ইন করার পর আমাকে একটা চুজ ফাইল অপশন দিছে, এখানে যে কোনো কিছু আমি আপলোড করতে পারি। তো বেসিক্যালি আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে বেসিক একটা ইমেজ আমি আপলোড করি। আচ্ছা শেল ডট পিএইচপি আপলোড করে দেখি আপলোড হয় কিনা। ইনভ্যালিড ফাইল টাইপ বলেছে, তাহলে কোন ফাইলটা আসলে আমার অ্যালাউড ফাইল টাইপ সেটা আমার চিন্তা করতে হবে। তো সেইটার পর চিন্তা করে আমি কি করব, এটা কাইডোতে আমি নিব। তো আমি একটু হিস্ট্রিতে প্রথমত চলে যাই অ্যান্ড সব কিছু আমি ডিলিট করে ফেলি, ডিলিট করা যাক সব কিছু। অ্যান্ড আমি এখানে বেসিক্যালি কি করব, এটা চুজ ফাইলে গিয়ে আমি যে কোনো কিছু, তা আমি আসলে দেখবো শেল ডট পিএনজিটা আপলোড করি, তারপর আপলোড করা যাক। এটা ফাইলটা সাকসেসফুল আপলোড হয়েছে, বাট এটা অনুযায়ী কাজ করবে না। তো দ্যাটস ওয়াই আমি কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটা। সো এটা আমি রিপ্লেতে নিয়ে যাই। তো রিপ্লে নিয়ে যাওয়ার পর আমি এখানে সেন্ড করি, সেন্ড করে দেখবো যে আসলে এটা কাজ করছে। বাট আমি যখন এই শেল ডট পিএনজিটাকে অন্য কোনো কিছুতে আমি কনভার্ট করে ফেলি সেক্ষেত্রে এটা কাজ করছে না। আমি অ্যালোর ফাইল এক্সটেনশন প্রথমত খুঁজে বের করার চেষ্টা করব এখানে। সো আমি প্রথমত এটাকে আমি অটোমেটে নিয়ে যাই, তো তখন এটা অটোমেটে চলে আসলো। সো আমি একটা কাজটা কি করব, এই যে ডট পিএনজিটা আছে এটাকে টার্গেটে অ্যাড করে ফেলি। আর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পেলোড অল দ্য থিংস অ্যালোড পিএইচপি এক্সটেনশন, সেটা আমাকে খুঁজে বের করতে হবে, মানে কোনটা। তো এইটাই আমি খুঁজে বের করার চেষ্টা করব। অ্যালোড একটা এক্সটেনশন আমি খুঁজে বের করা হচ্ছে বর্তমানে টার্গেট। তো সিম্পল ফাইল লিস্ট এই প্রিপ্রসেসর দেন ডিলিট রান। তো দেখি কি আসে। আইএনসি 200 ওকে ইনভাইট ফাইলটা দেন ফাইলস আপলোডেড। আচ্ছা এটা না দেখি আমি পিএইচটিএম দেখি, ইনভ্যালিড পিএইচটিএমএল, ইনভ্যালিড পিজিআইএফ, ইনভ্যালিড পিএইচপিটি, এটাও ইনভ্যালিড। তারপর ফার ইনভ্যালিড, তারপর পিএইচটি এটাও ইনভ্যালিড দেখাচ্ছে। পিএইচপি 8 জেপিজি ডট পিএইচপি এটা ইনভ্যালিড। তারপর ফাইল সাকসেসফুলি আপলোডেড। তো শেল ডট জেপিজি ডট পিএইচপি এটা যখন দিয়ে দেওয়া হয়েছে তখন এটা কিন্তু কাজ করছে। তো এটা আমি রিপ্লে নিয়ে যাই, তারপর এখানে দেখি সেন্ড এটা কাজ করছে। তো এটা আমি একটু ভিউ রেসপন্সিভ ব্রাউজারে দেখে ফেলি। এটা এনাবল করে তারপর রিলোড। ওকে ফাইলটা সাকসেসফুলি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আমার আসলে কাজটা কি থাকবে, আমাকে দেখতে হবে এটা আসলে কোন লোকেশনে নিয়ে যায়। তো বেসিক্যালি আপনি বেশিরভাগ সাইটে দেখবেন যে এটা আপলোডস স্ল্যাশ দিয়ে কোনো একটা লোকেশনে যায়। তো আমার বর্তমান লোকেশনটা হচ্ছে শেল ডট জেপিজি ডট পিএইচপি। তো হিয়ার ইট ইজ। সো আচ্ছা রিলোড করা যাক। আচ্ছা শেল ডট জেপিজি ডট পিএইচপি এটাই তো, তাই না? আপনি যদি এখানে দেখেন এটা হচ্ছে শেল ডট জেপিজি ডট পিএইচপি, তো এটাও শেল ডট জেপিজি ডট। তো মাঝে মাঝে এই ল্যাবগুলো কিছু সমস্যা করতে পারে। আচ্ছা চলেন এটা গাইডও। ওকে বুঝতে পারছি কি সমস্যা হওয়া শুরু হয়েছে। ওকে কিছু এরর দেখাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, এটা আমি আবার সেন্ড করি। সেন্ড হয়েছে রাইট। তো এগেইন ভিউ রেসপন্সিভ ব্রাউজার বা রিপ্লেইং ব্রাউজার। ওকে আমার দেখাচ্ছে যে সেলটা সাকসেসফুল আপলোড হয়েছে। তো ভিউ পেজ সোর্স এটা দেখি। ওকে ফাইন। সেম জিনিসপাতি, মানে এখানে আরো কিছু সমস্যা করা শুরু করেছে। আমি একটু তাহলে আমাকে আবার অটোমেটিক যেতে হবে জেপিজি ডট পিএইচপি,
ইনভ্যালিড, আবার png.php, এটা হচ্ছে ফাইল সাকসেসফুলি আপলোডেড, রাইট? তো এটা আমি একটু দেখি, অথবা আমি আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে যে এই জায়গাতে রিপ্লেতে চলে আসেন এন্ড আমি শেল ডট লেটস সে png.far দিই। ফার এইটা আমার আসলে অনেক পছন্দের একটা এক্সটেনশন, দ্যাটস ওয়াই আমি মাল্টিপল টাইম এটা ইউজ করি। তো চলেন এটা এখন ভিউ রেসপন্সিভ ব্রাউজারে আসি। তো আপলোডের পিএইচপি ডান, তো আমি একটু ইউজ করে দেখতেই হবে তো, রাইট? এখন জাস্ট আপলোডস দিলে আসলে কি আসে, এটা আসতেছে ফাইন। আচ্ছা, স্টিল সেম সমস্যা আমি ফেস করতেছি, মানে যে পিএনজি যেটা আছে এটা দিলেই, মানে শেলটা দিলেই সে বলতেছে যে সেম প্রবলেম। আচ্ছা এই যে দেখেন, আমার অনেকগুলা যতগুলা জিনিস আমি আপলোড করেছি এখানে সবগুলা এখানে আছে, যেমন আগেও যে যখন আমি সলভ করছিলাম তখনও যেগুলো ছিল ওইটা আছে। তো এখান থেকে মানে ফার শেলডট পিএনজি, শেলডট জেপিজি ডট পিএইচপি সবগুলাই আছে এখানে, ইভেন নর্মাল ইমেজগুলো আছে। তো আমি দেখি কোনগুলা কাজ করে এখান থেকে। ওকে, মানে যতগুলো আমার পিএইচপি আপনার, মানে এখানে দেখাচ্ছে যে কোয়াইট কমন নট ফাটার কানেকশন রিফিউজ, মানে কানেকশন কোনো একটা সমস্যা, মানে এটা ল্যাবে একটা সমস্যা হচ্ছে যে মেনটেন করতে পারতেছে না, আমাকে একটু চেক করতে হবে। ওকে, মোটামুটি তেমন কোনো সমস্যা দেখছি না, দেখি। আর যদি আমি জাস্ট ইমেজগুলো যদি দেখি, ইমেজ যেগুলো আছে আল্লাহর রহমতে এগুলো এখনো ভালো আছে, বাট যতগুলো আমি পিএইচপির এক্সটেনশন দিচ্ছি সবগুলোতে সেম সমস্যা। তো এটাতে কিছু কি করা যায় কিনা এটা মাথায় রেখে আমি আরেকটা কাজ যদি করি, এটা শুরু করি লাইক জিআইএফ, এটা এই ওয়ার্ডটা দিয়ে শুরু করতে পারি, সেন্ড করা যাক এখন। ওকে, ভিউ রেসপন্স ইন ব্রাউজার, and Kaido reload, and here it is. ওকে ফাইন, এটা সাকসেসফুলি আপলোড হয়েছে, তাহলে এইটা আমি বাইপাস করতে পারছি, আসলে কি সমস্যা হচ্ছিল। তো এখন আমি দেখি কোয়েশ্চন মার্ক cmd goes to id, and here it is, সাকসেসফুলি আমরা করতে পেরেছি। এটা যদি সাকসেসফুলি করা যায় তাহলে আমরা এখানে রিভার্স শেলের মাথাটা শেল অ্যাক্সেসটা নেই, তো এইভাবে যে শেল অ্যাক্সেসটা নেই এটা আমার কাছে স্টেবল কোনো কানেকশন মনে হয় না। তো দ্যাটস ওয়াই আমি এটা রিভার্স শেলটা আমি একটু নিব। তো রিভার্স শেলটা চলুন নেওয়া যাক, এন্ড সেটা দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। তো কি কি করা যায়, তো প্রথমে একটা রিভার্স শেল নেই, তো আমি বলবো যে পিএইচপি রিভার্স শেল গিটহাব। তো পেন্টাস মাঙ্কি আমার কাছে খুব ভালো লাগে, বা একটা পছন্দের একটা পিএইচপি রিভার্স শেল, এন্ড এটা আমারও ভালো লাগে। এন্ড এটা যেহেতু আমার ভালো লাগে তাই আসলে এটা আমি দেখাবো এটা ইউজ করে কিভাবে কি করা যায়। সো চলুন সামনে আগানো যাক। এন্ড এটা হচ্ছে মেইন রিভার্সালটা হচ্ছে এইটা, এটা এখান থেকে আসলে আমি অনেক কিছু রিমুভও করব, তো মাইন্ড করিয়েন না আবার। তো ওকে, চলেন জিআইএফ এই ওয়ার্ডটা আমি রাখবো, আর বাকি জিনিসপাতি একটু রিমুভ দিই, এখানে একটা বড় একটা জিনিস দিয়ে দিচ্ছি। আর কমেন্ট এখানে শুরুতে অনেক কিছু দিতে পারবেন, তো এই যে কমেন্ট যেগুলো আছে এই জন্য এগুলো রিমুভ করবো, এগুলো এক্সট্রা ওয়ার্ড হুদাই। তো অপ্রয়োজনীয় জিনিসপাতিগুলো এখানে দিয়ে দিলাম বা মুছে দিলাম। চলেন এখন এখানে আইপি আর পোর্টটা গুরুত্বপূর্ণ, এই দুইটা চেঞ্জ করতে হবে। তা আইপিটা কোনটা হয়, আইপিটা হচ্ছে এইটা যে 10.200.68.100, এই আইপিতে আমার কানেক্ট হবে এসে। তো আমি কি করব, এই আইপিটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম। তো পোর্টটা কি, তাহলে পোর্টটা হচ্ছে আমি একটা নেটক্যাট লিসেন একটা ওপেন করব। আচ্ছা সুডো এসইউ দিয়ে আমি রুট ইউজার হয়ে যাই ফার্স্ট অফ অল। তো আমি নেটক্যাট একটু ওপেন করি, তো নেটক্যাট মেনসি মাইনাস এলভিএনপি, এটা আমি 4444 এই পোর্টে আমি লিসেন, এখন লিসেনিং এই পোর্টেই আমি করতেছি। তাহলে আমি এই পোর্টটা আমি স্পেসিফাই করে দিই এখানে, which is port 4444 and সেন্ড করা যাক। এটা সেন্ড যেহেতু হয়ে গিয়েছে, আমি শেল যেটা আছে এটাকে ট্রিগার করা যাক, এইটাই না শেলটা, তো এটাকে ট্রিগার করা যাক।
তো ট্রিগার করার পরে আমি এই জায়গায় দেখবো কি আছে। ট্রিগার করার পরে দেখতে পাচ্ছি এখানে শেল অ্যাক্সেস পেয়ে গিয়েছি। শেল অ্যাক্সেস যেহেতু পেয়ে গিয়েছি, এখানে ওকে যে স্টেবল কানেকশন করতে হবে। এটা কিন্তু স্টেবল কোনো শেল না। তো স্টেবল এটা শেল আমাকে পেতে হবে। তো আপনি যদি এখানে জাস্ট কন্ট্রোল জেড একবার মারেন, আপনার শেল অ্যাক্সেস হারাই যাবে ভাই। তো এইটার জন্য আপনি স্টেবল শেল কিভাবে পাওয়া যায়, আমি কিছু আপনাকে স্টেপ কিছু বলি। আপনি যদি জাস্ট ইউটিউবে সার্চ করেন গেটিং স্টেবল শেল আফটার কম্প্রোমাইজ ইন পেন টেস্টিং, এই ধরনের জিনিসপাতি লিখে আপনি রিসার্চ তো করতেই পারেন, রাইট? তো এই ধরনের জিনিসপাতি আপনি একটু রিসার্চ করবেন। আপগ্রেডিং সিম্পল শেল টু ফুল ইন্টার টিটিওয়াই শেল, যেটা আমি আসলে খুঁজতেছিলাম। তো এইটাই আপনি করবেন। তো সেক্ষেত্রে আপনার প্রথম কাজটা কি থাকবে, এই যে আমি এখানে সবকিছু দেখাইছে, একটু দেখাই আপনাদেরকে। এই যে ওকে ফাইন কালি, আচ্ছা দেখি একটু, ওয়েট আ মিনিট। আমি যেটা খুঁজতেছি ওইটা আসলে পাচ্ছি না। গেটিং এ ফুললি ফাংশন টিটিওয়াই, ওইটাই আমি খুঁজছি। পাইথন ইউজ করতে হবে আপনাকে। সো এটা হচ্ছে এই কোডটা একটু আপনাকে এক্সিকিউট করতে হবে, তাই না? তো এইটা কিভাবে এক্সিকিউট করবেন, আমি যদি এই টোটাল জিনিসটা একটু দেখাই আপনাদের এই জায়গাতে, যদি দেখেন একটু, এটা হচ্ছে টোটাল কোডটা, রাইট? সো বাই দা ওয়ে এখানে যদিও ঠিকঠাক অনেক কিছুই নাই, সো সেগুলা ঠিকঠাক করে ফেলি। এটা হচ্ছে একটা পাইথন ওয়ান লাইনার, যেটা আমাকে ইউজ করতে হবে এই জায়গাতে। ওকে, আচ্ছা সমস্যা নেই, যাই হোক সমস্যা নেই। আমরা যে কাজটা করব, এখানে পাইথন 3 ইউজ করতে হবে, কারণ পাইথন দিয়ে জাস্ট আমার পাইথন 2 কে বোঝানো হয়। তো আপনি এটা এন্টার করেন, এন্টার। তো এটা এন্টারটি শেল পেয়েছি, বাট এখানে আরো কিছু জিনিস বাকি আছে। স্টেপ 2 ইজ এক্সপোর্ট টার্ম ইকুয়ালস টু, বাট এটা দরকার নাই। আপনি কন্ট্রোল সি দিয়ে আপনাকে আরো কিছু কাজ করা লাগতে পারে, এটা দরকার নাই। ফর এক্সাম্পল এই যে, তারপর এক্সপোর্ট টার্ম ইকুয়ালস টু টার্ম এটা লিখেছে, তারপর কন্ট্রোল জেড দিছে, তারপর stty রো ইকো fg, এটা আপনি করতে পারেন। সো এটা এটা আমি আসলে ভুলে যাই, আর আপনাদেরকেও দেখানো উচিত যে আসলে কিভাবে একটা ফুললি ফাংশনাল শেল পাওয়া যেতে পারে। এক্সপোর্ট টার্ম পাওয়া গিয়েছে, এখন আপনি কন্ট্রোল জেড করবেন। তো কন্ট্রোল জেড করার পরে এই কমান্ডটা আপনি এক্সিকিউট করে ফেলবেন। ওকে, এই জায়গাতে আসেন, তারপর কন্ট্রোল জেড করেন একবার, তারপর এইটা দেন, তারপর আরেকবার এন্টার করেন, আপনি শেলটা আবার ফেরত পেয়ে গিয়েছেন। তো এইটা পাওয়া গেল। And আমি কিন্তু একটা শেল অ্যাক্সেস পেয়ে গিয়েছি, আমি পিএইচপি রিভার শেল ইউজ করে, আপনি দেখতেই পেয়েছেন। তো এটা কিন্তু আপলোড ফাংশন থেকে এত দূর পর্যন্ত এসেছি। মানে এখানে একটা জিনিস আমাকে কিছু টাস্ক দিয়েছে, রুট ইউজার এসে যেতে হবে, সেক্ষেত্রে আমাকে একটা টার্গেট দিছে। আমি যদি আপনাদেরকে দেখাই, টার্গেটটা হচ্ছে গেম রুলস। গেম রুলসে চলে আসেন। আরে কই গেল ভাই রে, কমপ্লিট কন্টিনিউ, এখানে দেখাবে। এখানে রুলসটা ছিল যে আমার এইখানে একটা এসএসএইচ ফাইল আছে। তো এই এসএসএইচ ফাইলটা ইউজ করে আমি দেখাই, কিছু এসএসএইচ ফাইল আছে, ওই এসএসএইচ ফাইলটা ইউজ করে আমি কোনোভাবে রুট ইউজার হতে পারি। তো এটা একটা সিম্পল এক্সাম্পল, বাট প্রিভিয়াস ক্লাসে আরো কঠিন কিছু। তো ওইটা যদি দেখি, এলএস করেন, তারপর আপনি একটা ব্যাকআপ এসএসএইচ নামে একটা ডিরেক্টরি পেয়েছেন। সো সিডি ব্যাকআপ এসএসএইচ নামে যে ডিরেক্টরি আছে ওইটাতে চলে গেলাম, তারপর আমি এলএস করি আইডিআরএস, এটা প্রাইভেট একটা মানে এসএসএইচ কি পেয়েছি, এটা ইউজ করে রুট ইউজার কি হয়ে হবো, এসএসএইচ দেন মাইনাস আই দেন আইডিআরএস এ দেন আমি বলতে পারি যে রুট লোকাল হোস্ট। লোকাল হোস্ট বলার কারণ আমার যে বর্তমান লোকাল হোস্টের আইপি ওইটা ওই সিস্টেমের আইপি বোঝানো হচ্ছে। আর ইউ শিওর? ইয়েস দিলাম, এন্ড ইয়া আই এম রুট ইউজার রাইট নাও। সিম্পল একটা মানে মেশিন সলভ করা, কঠিন কিছু না আমার মতে, এন্ড এটা খুব সহজে আমরা সলভ করে ফেলেছি, রাইট? এন্ড কঠিন কিছু আমার কাছে ফিল হয় নাই, তাই না? আমরা মোটামুটি সবাই পারি এগুলো করা, এন্ড আমাদের কাছে কঠিন কিছু নাই জিনিসপাতিগুলা, এটা আমরা খুব সহজেই আসলে এগুলো সলভ করতে পারি। এইটা যেহেতু সলভ করতে পেরেছি, আমার মতে আসলে আরো অনেক কিছু আমরা সলভ করতে পারবো। এন্ড মোটামুটি আসলে যদি সত্যি করে বলি,
এখানে ভিডিওটা শেষ হওয়ার কথা, বাট আমার আরেকটা ইচ্ছা ছিল যে আমি স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট একটা আছে, এটা অনেক কঠিন একটা ল্যাব, যেটা আমাদের ফাইল আব্দুল বার্নাম বেটিনি, ওইটাও দেখাবো। বাট ওইটা দেখানো আমি ভাবছি যে আমি আরেকটা সেপারেট ভিডিও জাস্ট ওইটা সলভ রিলেটেড হ্যাকদা বক্সের ল্যাবগুলো অনেক জস হয়, এগুলো অনেক ভালো লাগে, and ওইটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে। বাট ওইটা আমি সেপারেট ভিডিও রাখবো, যাতে ওইটা আপনি আরো আরো ভালো মতো বুঝতে পারেন। সেপারেট ভিডিওতে আমি ওই ল্যাবটা সলভ করে দেখাবো, ঠিক আছে? আর আপনাদের টাস্ক যেটা থাকবে, যেটা আমি বলে দিচ্ছি, টাস্ক হচ্ছে যে এই যে ল্যাবগুলা মানে আপনি আপনি এগুলা ভিডিওটা ভালো মতো দেখবেন, তারপর আপনি চলে যাবেন পোর্টসুইকার ওয়েব সিকিউরিটি একাডেমি, ওইখানে ফাইল আপলোড অ্যাটাকস এর যতগুলো ল্যাব আছে সবগুলো নিজে সলভ করার চেষ্টা করবেন। কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে আস্ক করবেন, কারণ এখানে কিছু ল্যাব আছে যেগুলো অন্য ওয়েব বার্নাবেরি থেকে আসছে, ওইটার সাথে মার্জ করে আমি করছি। তো সেটার জন্য আপনি আমাকে নক করবেন টেলিগ্রামে, তো পাচ্ছেন টেলিগ্রামের যে গ্রুপটা আছে, তো এখানে তো আপনার অনেকেই আছেন, আপনি কাজ করতে পারেন, এন্ড পোস্টের কমেন্টেও আমাকে কাজ করতে পারেন, ইট ইজ আপ টু ইউ। সো হোয়াটস এভার, আপনার টাস্কটা আপনি বুঝে গিয়েছেন, ভিডিওটা ভালো মতো দেখেন, শেয়ার করবেন, এন্ড নেক্সট ভিডিওতে দেখা হবে। বাট আজকে ভিডিও এতটুকুই, আর ডেসক্রিপশনে এই টোয়াল জিনিসটা, যেটা সবগুলো জিনিস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের বোঝার জন্য, ইভেন কমেন্ট সেকশনে দিয়ে দিব। বাট আজকে ভিডিও এতটুকুই রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।